ওকে, আমরা এখানে হোম পেজে ডিজাইন করতেছি, তাই না? তারপর আমরা অ্যাবাউট আস পেজেও ডিজাইন করব। তো অ্যাবাউট আস পেজে ডিজাইন না করে আমরা অন্য কোথাও কি ডিজাইন করতে পারি, যে ডিজাইনগুলোকে আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে রাখতে পারবো পোর্টফোলিও হিসেবে বা প্রজেক্ট হিসেবে। দেখুন ডিবির একটা প্রজেক্ট আছে এখানে, এই প্রজেক্টে ক্লিক করুন। ক্লিক করলে এখানে কি নতুন কোনো প্রজেক্ট আছে? কোনো প্রজেক্ট নাই। আমি একটা নতুন প্রজেক্ট অ্যাড করতে চাচ্ছি, অ্যাড নিউ। অ্যাড নিউয়ে আমি দিতে চাইলাম, মানে এটার একটা নাম দিব। দেখুন সেম পেজের মতো, অ্যাজ এ সেম। এখানে আপনি এটা নাম দিবেন হচ্ছে কি নাম দেওয়া যায়, ধরুন প্রজেক্ট ওয়ান, প্রজেক্ট ওয়ান, অথবা আপনি এটা নাম দেন ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন নামে একটা প্রজেক্ট করতে চাচ্ছি, পাবলিশ করলাম। এটা কিন্তু কোথাও শো করবে না এখন, এটা পরে আমরা অন্যভাবে শো করাবো। জাস্ট এই পারমালিংকটা আপনি সেভ করে রাখেন, পারমালিংকটা এখানে দিয়ে রাখেন, যেখানে আসলে আমরা আমাদের এই ওয়েব ডিজাইনের প্রজেক্টের ইটা দেখতে পাবো। তো দেখুন এখানে তেমন কিছুই কিন্তু নাই, আছে। এটা একটা প্রজেক্ট, এখানে আপনার স্কিল দেওয়া হবে এবং ওয়েব ডিজাইন নামে আসতেছে, এবং এটাতে কমেন্ট করা যাবে প্রজেক্টে, সমস্যা নাই, যা আছে তাই থাকুক। ইউজ ডিবি বিল্ডার। তবে এখানে আমি জাস্ট শুরু করছি, এটার ফিনিশিংয়ে যখন আসবো তখন আপনি বুঝতে পারবেন যে প্রজেক্টের কাজ কী, প্রজেক্ট আমরা কেন তৈরি করব। এখানেও আমরা ডেমো ইম্পোর্ট করতে পারি। আর এখানে আমরা কি করলাম, স্টার্ট বিল্ডিং, আজকে থেকে আমরা স্টার্ট করব। তো স্টার্ট করালে এখানে দেখুন শুরুতেই আমাদের কি আছে, একটা সেকশন কিন্তু অটোমেটিক নেওয়া হয়ে গেছে, তাই না? তো সেকশনের ভিতরে আমরা কি নিতে পারি, সেকশনের ভিতরে আমরা ফুল উইথ রো নিতে পারি, এবং কি দুই কলাম বিশিষ্ট রো কিন্তু আমরা নিতে পারি। আমি আপাতত 2 কলাম বিশিষ্ট রো নিলাম। নিয়ে শুরুতেই আজকে আমরা এই যে আমাদের যে মডিউলগুলো আছে, এই মডিউলগুলো শিখব। কারণ এই মডিউলগুলো আমরা যদি না দেখি, আমাদের ওয়েবসাইটের এই কন্টেন্টগুলো, সাপোজ আমি যদি আপনাকে বলি যে এই ডিজাইনটা আমাকে হুবহু করে দেন, আমি একটা ডিজাইনের কথা যদি আপনাদেরকে বলি, সাপোজ ধরুন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটার কথা যদি আমি আপনাকে বলি যে আমাকে এই ডিজাইনটা আপনাকে হুবহু করে দিতে হবে, এই ডিজাইনটা হুবহু করে দিতে হবে, তাহলে এখানে এই যে ডিজিটাল মার্কেটিং, ফুল সার্ভিস ডিজাইন মার্কেটিং, তারপর হচ্ছে এই যে বাটন, তারপর এই যে একটা ইমেজ, তারপর এই যে আবার লেখা, এই যে বাটন, এগুলো আসবে কিভাবে, এগুলো কিভাবে কোন মডিউলসটা নিলে, এই অপশনের কোন মডিউলস ব্যবহার করলে কোন ডিজাইনটা করা যাবে, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু এটা বোঝার আগে আপনাকে বুঝতে হবে, প্রত্যেকটা মডিউল সম্পর্কে ধারণা থাকতে হবে, যে এই মডিউলগুলো নিয়ে কাজ করলেই কি আমি কি করতে পারবো, এই মডিউলগুলো নিয়ে কাজ করলে আমি এই ডিজাইনটা তৈরি করতে পারবো। এই ধরনের একটা আইডিয়া আমাদের আসবে না? অবশ্যই আসবে। এটার জন্য আমাদের বাটন মডিউল নিতে হবে, এটার জন্য আমাদের H1 টেক্সট নিতে হবে, এটার জন্য আমাদের পি ট্যাগ নিতে হবে, তারপরে এটা হচ্ছে একটা ভিডিও, এটার জন্য ভিডিও ট্যাগ নিতে হবে, এটা একটা ইমেজ, এটার জন্য ইমেজ মডিউলস নিতে হবে, এটার জন্য H1, তারপর হচ্ছে এটা রিসেন্ট ওয়ার্ক, এগুলোর জন্য কি, এগুলো লিস্ট আইটেম, আনঅর্ডার লিস্ট আইটেমের মডিউলস আছে কিনা এটা দেখতে হবে, এটা আনতে হবে। এখন কোন মডিউলটা নিলে এটা কাজ করবে এটা আমাদেরকে বুঝতে হবে। তারপরে এই যে এটা ইমেজ, এইটা ইমেজ, এই ইমেজগুলো কীভাবে নিয়ে আসবো, এগুলো কি, এই বিষয়গুলো কি আমাদের জানতে হবে না? তারপরে এইটা কি, এটাও আমাদের কি জানতে হবে। তাহলে চলুন আমরা এটা শুরু করি। তো তার আগে আমাদেরকে কি করে নিতে হবে, আমাদেরকে প্রথমে ধারণা রাখতে হবে যে আমরা কোন ডিজাইনটা করলে এটা নিতে পারবো। তাহলে শুরুতে এখানে আছে আমাদের অ্যাকর্ডিয়ন, আমরা অ্যাকর্ডিয়নটা দেখি। অ্যাকর্ডিয়ন কি, হোয়াট ইজ অ্যাকর্ডিয়ন? অ্যাকর্ডিয়ন হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন থাকে না, প্রশ্ন থাকে এবং উত্তর থাকে, অনেকটা এরকম। দেখুন এখানে আমি এটাকে যদি এখন সেভ করি, সেভ করলে আমি দেখতে পাবো যে আমার এখানে একটা ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন অ্যাড হয়েছে, এবং এটার আমরা আউটপুট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের আউটপুট। এখানে যদি এখন আপনি রিলোড দেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন চলে আসছে। এটাতে ক্লিক করুন, একটা বন্ধ হয়ে যায় আর একটা ওপেন হয়। তো আমি এরকম কিছু করতে চাচ্ছি এখানে, তাহলে আমার এখানে দুইটি আছে, এই হচ্ছে দুইটির একই লেখা এবং একই কন্টেন্ট। তাহলে এই কন্টেন্ট, এই টাইটেল এবং এই পিটেগের এই লেখাগুলো আমরা কিভাবে পরিবর্তন করব, এই আইকনটা কীভাবে পরিবর্তন করব, আইকনের কোনো কালার দেওয়া যাবে কিনা, তারপরে এটার সাথে আরও কোনো আইটেম যোগ করা যাবে কিনা, এগুলো আমরা এখন এখানে শিখব। যদি কেউ কোনো কিছু বুঝতে না পারেন সাথে সাথে আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দিয়ে আপনাকে বুঝিয়ে দেব। তাহলে এখন আমাদের কাজ কি, আমাদের আইটেম বৃদ্ধি করতে হবে। দেখুন এখানে অ্যাড নিউ অ্যাকর্ডিয়ন আইটেম, এখানে ক্লিক করেও আপনি আইটেম বৃদ্ধি করতে পারেন। দেখুন আরও একটা অ্যাড হয়ে গেল। যদি আমার মনে হয় যে বারবার আইটেম অ্যাড করেছে, আমি এটাকে ডুপ্লিকেট করব। দেখুন এখানে ডুপ্লিকেট অপশন আছে, এটাকে বলা হচ্ছে ডুপ্লিকেট, এটা সেটিংস, এটা ডুপ্লিকেট। এখানে ক্লিক করলে কি আরেকটা ডুপ্লিকেট হয়ে যায়, দেখুন তো হচ্ছে কিনা ডুপ্লিকেট।
কয়টা হয়েছে? 5টা হয়েছে। তাহলে 5টা আইটেমের ভিতরের প্রত্যেকটা আইটেমের ভিতরে লেখাগুলোকে পরিবর্তন করব। তাই আমি এখান থেকে সেটিংসে ক্লিক করে নিলাম। সেটিংসে ক্লিক করে নিলে শুরুতে আমাকে বলতেছে টাইটেল, ইউর টাইটেল গোস হেয়ার। তার মানে কি এখানে আমার টাইটেলটা যাবে। আমি কী ধরনের টাইটেল ব্যবহার করতে চাই তা আগে একটু দেখে নিই। সাপোজ আমি এই ধরনের এই লেখাগুলোকে আমি দিতে চাচ্ছি এখানে উদাহরণস্বরূপ। তো আমি এটাকে দিলাম ব্র্যান্ড অ্যান্ড স্ট্র্যাটেজি, এটাকে আমি রাখলাম। তাহলে টাইটেলে আমি রাখলাম হচ্ছে এইটা। তারপরে আমার টাইটেলের পরে আছে লেখা, এই লেখাটাকেও আপনি এখানে দিয়ে দেন। তো সবই লরেম ইপসাম থেকে না দিয়ে আমি অন্য কিছু দিই, একটু দাঁড়ান, এখানে আছে প্লিজ। এখানে দেখুন ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন আছে, এই তো এটাকে ওপেন করে নেন। প্রথমটাতে আমি এইটা দিই। তো প্রথমে আমি এইটা দিলাম, কন্ট্রোল ভি। তারপরে আমার কি আছে, এটা কেটে দেন। তারপরে এটার ভিতরে লেখা কন্টেন্ট, তাহলে এই লেখাটাকে ধরে নেন, কন্ট্রোল সি। এটাকে কোথায় বসাবো? এই মিডিয়া ফাইলের ভিতরে, তাই না? এটা এখানে রেখে দিলাম। তারপরে আবার আরেকটা লাগবে, তাই আমি এইটাকে নিব, কন্ট্রোল সি। এইটাকে নিয়ে, এটা তো কন্টেন্ট লেখা শেষ, তাহলে দ্বিতীয়টাতে আসুন। এই হচ্ছে দ্বিতীয়টা, এটা হচ্ছে টাইটেল। টাইটেলের পরে আছে কি? এটার ভিতরে লেখা। তাহলে এই লেখাটাকে আপনি কপি করে বাস এখানে বসিয়ে দেবেন। ডিজাইন ক্লোন তো আমরা এইভাবেই করব, তাই না? তারপরে হচ্ছে প্রথম, দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। তাহলে এইটাকে ধরে নেন, এটাও শেষ হয়ে গেল। তারপরে আমাদের 3 নাম্বার, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। তাহলে 3 নাম্বারেও এটাকে আমি বসিয়ে দিলাম। তারপরে 3 নাম্বারে কন্টেন্টগুলোকে কপি করে নেন, সম্ভবত একই কমেন্ট সব জায়গায় পাচ্ছে, এটাকেও আমি এখানে বসিয়ে দিলাম। তারপরেরটাতে দিব এইটা, এইটা, সবগুলোতেই কি দেওয়া শেষ হয়ে গেল। এখন সেভ করেন। সেভ করে এখানে এখন রিলোড দেন। দেখুন 4টি চলে আসছে না? এখানে 4টি, 5টি দিয়েছিলাম, 5টি চলে আসছে, 5টি পুরোটাই কি চলে আসছে, তাই না? তো এখন এটাকে আমি ডিজাইন করি, প্রত্যেকটা লেখার ভিতরে লেখা ডিজাইন করে। তাহলে শুরুতেই আমি এগুলো প্রত্যেককে আলাদা আলাদাভাবে ডিজাইন করা যাবে, কিন্তু তার আগে আমি পুরো ডিজাইনটার একটা ডিজাইন করতে চাচ্ছি। তাহলে পুরো ডিজাইনটাকে কীভাবে করব আমি আবার শুরু থেকে দেখাচ্ছি। এ হচ্ছে আমাদের সেকশন। আমরা সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করি, সেকশনের একটি ব্যাকগ্রাউন্ড কালার দিই। এটা একটা সলিড কালারই ব্যবহার করি, হালকা একটা সলিড কালার আমরা এখানে দিই। সাপোজ এখান থেকে কোনটাকে দেওয়া যায়? এটা দেওয়া যায়। তো এটা দিলে এটার একটা ডিফল্ট সিস্টেম, আমাদের এই ইয়েতে একটা ঝামেলা হচ্ছে, হ্যাঁ, ডিফল্টভাবে সেট করা হয়তো, এই জন্য এটা পাচ্ছে। আচ্ছা, এখন দেখুন লুকটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল, তাই না? ওয়েবসাইটের লুকটা একটু চেঞ্জ হলো। এখন এটা তো আমাদের সেকশনের ব্যাকগ্রাউন্ড। তাহলে এখন এইটার ব্যাকগ্রাউন্ড সাজাই। এইটার ব্যাকগ্রাউন্ডে আসলে এখানে কলামেরও ডিজাইন দিতে পারেন আপনি। এখানে এসে এই পুরো রোর ভিতরে 2টি কলাম, প্রথম যে কলামটা আছে, প্রথম কলামের ভিতরে এটা রেখেছি, দ্বিতীয় কলামটা কিন্তু আমার ফাঁকা। তাহলে দেখুন দ্বিতীয় কলামে এসে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করব। সাপোজ এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ইমেজটাকে ব্যবহার করি। দেখুন তো আমার ইমেজ পেয়েছে এটার ব্যাকগ্রাউন্ডে। এটার সাথে একটা কালার অ্যাড করে দেন, যে কোনো একটি কালার। এই কালারটাকে অ্যাড করে এটার অপাসিটি একটু কমিয়ে দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে ফেলব। এখন আবার এখানে আসুন, এসে এখান থেকে আপনি এটাকে ব্লেন্ড করে দেন। দেখুন তো ডিজাইন চেঞ্জ হয়ে গেছে না? কাজ করে। ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ইমেজ আছে, তাই না? খুব সুন্দর একটা ডিজাইন এখানে হয়েছে। তো আপনি এটার ব্লেন্ড অন্য একটি কালারে করেন। সাপোজ
ব্লু কালারে ব্লেন্ড করি। এটা আরেকটা ডিজাইন, এটার অপাসিটি একটু কমিয়ে দেই, এটা থাকুক। তাহলে আমাদের রোর ভিতরে কিন্তু করেছি, এটা রোর ভিতরের কোথায়, রোর ভিতরের কলামে ডিজাইন করেছি আমরা, কিন্তু এখনও মডিউলসের ব্যাকগ্রাউন্ড দিইনি। আপনি মডিউলসেরও ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। এ হচ্ছে আমাদের অবস্থা। তো এখন আমরা বাকি কাজটুকু করি। এখন আমরা মডিউলসে আসি। কলামের ভিতরে তো ডিজাইন করেছি, এখন এই মডিউলসের ভিতরে দেখুন শুরুতেই আছে লিঙ্ক। আমরা কি এই মডিউলটাকে কোনো লিঙ্ক করতে চাই? কখনোই না। এটার একটা ব্যাকগ্রাউন্ড যদি দেন, এই ব্যাকগ্রাউন্ডটা আপনি দেখুন তো দেখা যায় কিনা। এই ব্যাকগ্রাউন্ডটা কি এইটার পিছনের ব্যাকগ্রাউন্ড। তো এইটার পিছনে যদি আপনি ব্যাকগ্রাউন্ড দেন তাহলে কিন্তু আমার রোর ভিতরের যে কলাম আছে কলামের ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখা যাবে না। দেখা যাবে? অপাসিটি কমালে হয়তো হালকা হালকা একটু দেখা যেতে পারে, অপাসিটি কমালে। তবে যেহেতু আমি রোর ভিতরের কলামে ব্যাকগ্রাউন্ড দিয়েছি, তাই আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিব না, মানে প্রয়োজন পড়বে না এক কথায়। কিন্তু চাইলে আপনি এখানেও কি ইমেজ অ্যাড করতে পারতেন, এখানেও আপনি ইমেজ অ্যাড করতে পারতেন। আমি তার পিছনে ইমেজ অ্যাড করে দিয়েছি, তাই এখানেও আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না, যা আছে তাই রাখলাম। এখন আমরা ডিজাইনে আসতেছি। ডিজাইনে আসলে শুরুতেই দেখুন আইকনের ডিজাইন। তো আপনি সেভ করলে এখানে দেখতে পাবেন এই যে আইকনগুলো আছে না, এই যে আইকন, ক্লিক করলে আইকন উপর, এই যে আইকন, এই যে আইকন, এই আইকনগুলো ডিজাইনের পার্ট আসতেছে শুরুতেই। তো এই হচ্ছে আমাদের আইকন। আইকনের কি কালার আছে এখন বর্তমানে? কোনো কালার দেওয়া যায়? দেখুন তো এখন একটা কালার পাচ্ছে না কালার? আইকনের একটা কালার দিলাম রেড। এখন আপনার আইকনটা ছোট ছোট লাগছে, যদি বড় করতে চান তাহলে এখান থেকে আপনি কি এটাকে বড় করতে পারবেন। আমি এখানে 20 পিক্সেলে এটাকে চেঞ্জ করে নিলাম, 20 পিক্সেলে এটাকে চেঞ্জ করে নিলাম। তাহলে আমাদের আইকনের ডিজাইনটাও শেষ হয়ে গেল, আইকন কাজ শেষ। আইকনের পরে আসবো আমরা এখান থেকে টগল। টগলের হচ্ছে ওপেন টগল ব্যাকগ্রাউন্ড, মানে যে ওপেন টগল ক্লিক করলে যেটা আসে, ক্লিক করাকে টগল বলা হয়। ক্লিক করলেই আসবে, এই যে ক্লিক করলেই যে আসতেছে যে লেখাটা, এটার একটা ব্যাকগ্রাউন্ড হবে, সাদা জায়গাটার একটা ব্যাকগ্রাউন্ড আমি করব। এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওপেন টগল ব্যাকগ্রাউন্ড। তার মানে যখন ওপেন অবস্থায় আছে, তাহলে ওপেন অবস্থায় এর ব্যাকগ্রাউন্ড কি কালো থাকবে, নাকি লাল থাকবে, নাকি অন্য কোনো কালার থাকবে? আমি একটু কালার ম্যাচিং করে দেখি কোনটাতে ভালো লাগে। এটা দিতে পারেন, অথবা এইটাও দিতে পারেন। সরি, এটা না, এইটা দিতে পারেন। আমি আপাতত এইটাকে দিলাম, এটা ওপেন। তার মানে কি এখন যেটাই ওপেন হবে সেটারই কালার পাবে, যেটাই ওপেন হবে সেটারই কালার হবে। দেখুন তো, যেটা ওপেন হয়ে যাচ্ছে সেটারই কালার চেঞ্জ হয়ে যাচ্ছে না, নীল হয়ে যাচ্ছে। এখন আমাদের পরবর্তী অপশন, এটা হচ্ছে ক্লোজ টগল ব্যাকগ্রাউন্ড, যেটা ক্লোজ অবস্থায় আছে। এইটার ব্যাকগ্রাউন্ড কি করব? এইটার ব্যাকগ্রাউন্ড আপনি সাদা রাখবেন নাকি অন্য কোনো কালার রাখবেন, এটা আপনার ইচ্ছা মতো আপনি কি সাজাতে পারেন। সাপোজ আমি এইটাকে দিলাম। এখন দেখুন যেটা ক্লোজ অবস্থায় থাকবে তার ব্যাকগ্রাউন্ড পাবে এইটা। এটা কি ক্লোজ অবস্থায় আছে, যখন উপরেরটা ক্লোজ হয়ে গেল উপরেরটার কালার কাজ করতেছে। সুন্দর না? ওকে, এটা গেল আমাদের ওপেন ক্লোজ। তাহলে ওপেন ক্লোজ এটার কাজ শেষ, বন্ধ করে দিলাম। এখন আমাদের টেক্সটের অ্যালাইনমেন্ট কোথায় থাকবে? লেফট, এখানে, এখানে, নাকি জাস্টিফাই? আমি জাস্টিফাই করে দিলাম, দেখতে ভালো লাগবে। তারপর টেক্সট শেডু দিতে পারবেন। টেক্সট শেডু এখানে দেওয়ার দরকার নাই। আমরা টাইটেল টেক্সটে আসতেছি। এই যে টাইটেল, যেটা এইটাকে টাইটেল বলা হচ্ছে। এখানে টাইটেল কোনটা? এই যে এটা টাইটেল। এটার আমি ব্যাকগ্রাউন্ড, এটার ওপেন টেক্সট কালার যখন ওপেন অবস্থায় থাকবে তখন থাকবে এটা সাদা। তারপর টাইটেল টেক্সট কালার, ওপেন টাইটেল টেক্সট কালার, নর্মালি টাইটেল টেক্সট কালার যেটা, এটা কোনটা থাকবে? এইটাকে আপনি যে কালারটা দিলে আসলে স্পষ্টভাবে দেখা যাবে সেই কালারটাই দিতে হবে। এটা কালো করে দিলাম। এখন একটু সেভ দিয়ে রিলোড দেন। দেখেন যেটা ওপেন সেটা টেক্সটের কালার আলাদা, আর যেটা ক্লোজ সেটা টেক্সটের কালার আলাদা, ব্যাকগ্রাউন্ড কালার আলাদা। পরিবর্তন হয়? পরিবর্তন হচ্ছে না? আচ্ছা, আরও অনেক ডিজাইন করা যাবে। হ্যাঁ, ফন্ট, টাইটেল হেডিং লেভেল আছে 5, এটার ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এটা দেখেন ফন্টগুলো চেঞ্জ হয়ে গেল। বোল্ড করতে পারবেন, অ্যালাইনমেন্ট মাঝখানে নিতে পারবেন, অথবা চাইলে বামে রাখতে পারেন। টাইটেল টেক্সট সাইজ আছে 16,
আপনি এটাকে করে দেন 18, একটু বড় করে দেন। লেটার স্পেসিং দিতে পারবেন, টেক্সটের শ্যাডো দিতে পারবেন, ক্লোজ টাইটেল টেক্সট। এখন আসলো এইটার পালা, ক্লোজ টাইটেল টেক্সট কালার, যেটা ক্লোজ অবস্থায় থাকবে তখন কোনটা থাকবে? সাদা করে দিলে সাদা, কালো করে দিলে কালো। আমি কালো করে দিয়েছিলাম। এটার ফন্ট এটা করে দেন, ক্লোজ অবস্থায় ফন্ট থাকবে এরকম। এটা লেখা যা আছে তাই থাকবে, শ্যাডো আমি দিব না এই পর্যন্ত। তারপর আমাদের বডি টেক্সট। বডি টেক্সটের কালার কি আছে? ডিফল্ট ফন্ট। বডি টেক্সটের কালার কিন্তু আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে সাদা করে দিতে পারেন। এই যে দেখুন সাদা, এটাও আপনি করতে পারেন। তাহলে সেক্ষেত্রে টাইটেলের ব্যাকগ্রাউন্ডটা, টাইটেল যেটা টাইটেল টেক্সটের কালারটাকে আপনি চেঞ্জ করে রাখেন, সাদা না দিয়ে অন্য কোনো। এইটা করে দেন, কাজ করে। এই গেল নর্মাল ডিজাইন, একদম নর্মাল। তারপর এখানে বর্ডার দেওয়া যাবে, ক্লোজ টাইটেল টেক্সট তো সেট করে দিয়েছি, ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। বডি টেক্সট, সাইজিং, মার্জিন, প্যাডিং, উইথ, হাইট যা আছে তাই থাকবে। স্পেসিং, স্পেসিংয়ে আপনি প্যাডিং দিতে পারবেন এবং মার্জিন দিতে পারবেন। এখানে মার্জিন দেন, দেখুন মার্জিন উপর থেকে নিচে নামে, নিচ থেকে উপরে উঠে, এগুলো মার্জিন। মার্জিনের কাজ তো আমরা জানি, মার্জিন আমাদের প্রয়োজন নেই। প্যাডিং, আপনি এখানে প্যাডিং দিতে পারবেন। তারপর আপনি দিতে পারবেন, এদেরকে বর্ডার রেডিয়াস করে দেন, 10 পিক্সেল করে বর্ডার রেডিয়াস। এখন চারদিকের কোনাগুলো কেটে গেল। চারপাশে চাইলে একটা বর্ডারও আপনি দিতে পারেন, বর্ডার উইথ দিয়ে দেন। এখন আছে 1 পিক্সেল, আপনি 0 করে দিতে পারেন, বর্ডার থাকবে না। আর যদি বলেন যে না বর্ডার দিব, তাহলে 1 পিক্সেল রেড কালারের বর্ডার দেন। এখানে হচ্ছে 1, দেখুন তো 1 পিক্সেল করে রেড কালারের বর্ডার পেয়েছে। অথবা সাদাও করে দিতে পারেন, এই দেখুন সাদা। কাজ করে বর্ডার কি হবে? ইনসেট, বক্সের শ্যাডো দেন। বক্স শ্যাডো ব্লার একটু বাড়িয়ে দেন। এখন রিলোড দেন, কাজ করে। সুন্দর হয়েছে না? পরিবর্তন করতে পারবেন না আপনারা? আচ্ছা, ডিজাইন তো আপনি আপনার মতো করে করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে আরেকটা বিষয়, যে আমি যদি চাই, আমি চাচ্ছি এরকম যে প্রথমটার ব্যাকগ্রাউন্ড কালার যা থাকবে এখন যে অবস্থায় আছে বাকিদের মতো থাকবে না। এটার হলুদ আছে, এটার হলুদ থাকবে না, এটা থাকবে রেড। ওপেন করলে এটা যেমন নীল কালারের ব্যাকগ্রাউন্ড পাচ্ছে, লেখার কালার সাদা হয়ে যাচ্ছে। লেখার কালার সাদা হবে না, লেখার কালার হবে নীল, ব্যাকগ্রাউন্ড হবে সাদা। এইভাবে আলাদা আলাদাভাবে প্রত্যেকটাকে আমি ডিজাইন দিতে চাই। এটা পারবো না? এরকম প্রশ্ন থাকতে পারে না যে এটা আমি পারবো কিনা? এটাও আপনি পারবেন। তাহলে প্রথমেই আপনাকে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ধরে নিতে হবে। তাহলে এখান থেকে মডিউলসে আসুন, এটা হচ্ছে আমাদের মডিউলস। তো মডিউলস কাজ করতেছে না, একটু এটা সেভ হয়ে সারেন, একটু সেভ হতে দেন। থিম ফাইলটাতে আমাদের একটু ঝামেলা আছে, নতুন একটা থিম ফাইল দিব আপনাদের। এই তো আসছে সেটিংস থেকে। এখন আমি দ্বিতীয়টাকে কি চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে দ্বিতীয়টাকে যদি চেঞ্জ করি, তাহলে দ্বিতীয়টা ধরে নিলাম, লেখার কালার ঠিক আছে। ডিজাইনে চলে আসেন সরাসরি, আইকন, আইকনের কালার তার হবে হচ্ছে গ্রিন। ফন্ট সাইজ ঠিকই থাকবে। টুগুলে তাদের ওপেন টুগুল ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, এটাকে ওপেন করে নেন। ওপেন টুগুল ব্যাকগ্রাউন্ড কালার থাকবে সাদা, ক্লোজ টুগুল ব্যাকগ্রাউন্ড কালার থাকবে ব্লু। টেক্সটের কালার, টাইটেল টেক্সট, টাইটেল টেক্সট থাকবে হচ্ছে রেড, টেক্সট কালার থাকবে হচ্ছে ব্লু। তারপরে ক্লোজ টাইটেল টেক্সট, বডি টেক্সট এটা হবে কালো বা ব্লু।
এখন একটু রিলোড দেন তো, দেখুন তো এইটার কোনো পরিবর্তন হয়েছে কিনা। বাকি সবই ঠিকঠাক থাকবে, শুধু সে পরিবর্তন হয়ে যাবে। দেখছেন, ক্লিক করলে তার ভিতরে পরিবর্তন পাওয়া যায়। বাকি সবার কালার আলাদা, সে একাই কি আলাদা। দেখতে পাচ্ছেন? পারা যাবে? সম্ভব? সম্ভব না? সম্ভব। তাহলে আমি যদি বলি যে আমাকে এইটাও চেঞ্জ করে দেন, পারবেন না? এটাকে চেঞ্জ করতে চাইলে কত হবে? এটা কয় নাম্বার? 1 2 3 4 নাম্বার। তাহলে আমি এখান থেকে এসে কোনটাকে সিলেক্ট করে নিব? 1 2 3 4, 4 নাম্বারটাকে সিলেক্ট করে নিব। 4 নাম্বারটা গেছে। 4 নাম্বারটাকে সিলেক্ট করে তার ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি জাস্ট একটু চেঞ্জ করে দেন। টুগুল ওপেন ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা। 4 নাম্বারটা ক্লিক করেন, এই যে দেখেন চেঞ্জ হয়ে যায়। বাকিদের আলাদা, সে আলাদা। এটা হচ্ছে 4 নাম্বার। পয়েন্ট টুগুল ব্যাকগ্রাউন্ড, টুগুল ক্লোজ টুগুল ব্যাকগ্রাউন্ড। এই তো দেখুন, ক্লোজ টুগুল ব্যাকগ্রাউন্ড। ওপেন টুগুল ব্যাকগ্রাউন্ড হবে তার গ্রিন। এখন দেখুন তো 4 নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে কিনা, কাজ করে? পারবো না? তাহলে অ্যাকর্ডিয়ন শেষ। অ্যাকর্ডিয়নে কোনো প্রশ্ন থাকলে বলবেন। ওকে, কোনো প্রশ্ন নেই। তাহলে স্যার, জি স্যার অ্যাকর্ডিং টু লেফট সাইডে আছে, আমি কি এটা রাইট সাইডে আনতে পারবো? লেফট সাইডে এইটাকে আপনি ডুপ্লিকেট করে নিতে পারবেন। দেখুন, বাস এইখান থেকে রাইট বাটনে ক্লিক করে কপি মডিউল নিয়ে এখানে এসে পেস্ট মডিউল। দেখেন তো একই ডিজাইন ডুপ্লিকেট হলো কিনা। জি স্যার। হয়েছে? এখন আমি যদি বামটা পাশেরটাকে কেটে দিই, বাম পাশেরটা কেটে দিই, আর যদি আমি এখানে না নিয়ে এখানে নিতাম তাহলে তো হয়ে যেত, হইতো না? কাজ করতো? আমি বাম পাশে তৈরি না করে ডান পাশে তৈরি করতাম, তাহলে তো হয়ে যেত। জি স্যার, অনেক সময় কাজ শেষে বোঝা যায় এটা কোন দিকে নিলে এই ভালো যে হবে। এখন আমি রেডি করে নিলাম, সরিয়ে নেওয়া যাবে। জি স্যার। আচ্ছা, এই গেল অবস্থা। তাহলে এখন আমাদের কি নিতে হবে? এখন তো একটা লাইনের ডিজাইন শেষ, তাহলে নতুন করে আমাকে সেকশন নিতে হবে। কোথায় গিয়ে সেকশন নিব? এই তো দেখুন নিচেই অ্যাড নিউ সেকশন, ফুল উইথ রেগুলার। কয়টি কলামে নিব? 3টি কলামে নিব। এখন 3টি কলামের শুরুতেই আছে অডিও। অডিওর ওয়েবসাইটের তেমন কোনো কাজ নাই, এটা নিলে আপনি বুঝতে পারবেন। আমি নিচ্ছি বার কাউন্টার। কি নিচ্ছি? বার কাউন্টার। অথবা অডিও একটু দেখুন, একটু জাস্ট দেখাই। অডিওর ভিতরে একটা টাইটেল থাকে, প্রত্যেকটা অডিওর একটা টাইটেল থাকে না? কি দিলাম? হিন্দি সং, SONG, হিন্দি সং। আর্টিস্ট কে? আর্টিস্ট আমাদের অসীম ভাই, অসীম ঘোষ। অসীম ঘোষ, ওনার অ্যালবামের নাম কি? এই অ্যালবামের উনি যে গান রিলিজ করেছে, অ্যালবামের কি নাম হবে? এই যে ডিজে সং, ডিজে সং এই দিলাম। তাহলে এখানে একটা অডিও আপলোড করতে হবে, অডিও ফাইল। আমি আপলোড করতে পারছি না। এখানে একটা ইমেজ নিতে পারবেন, ছোটো মোটো একটা ইমেজ আপনি নিতে পারেন। সাপোজ এই ইমেজটাকে ব্যবহার করুন। এখন একটা ইমেজ পাচ্ছে এখানে। তারপরে এটার ব্যাকগ্রাউন্ড কালার আছে নীল, চেঞ্জ করে করে দেন হলুদ বা অন্য যে কোনো স্ট্যান্ডার্ড কালার। সাপোজ এইটা কাজ করে। ডিজাইনে এসে ইমেজের ডিজাইন করেন। ইমেজে বর্ডার রেডিয়াস ব্যবহার করে দেন হচ্ছে 50, গুল করে দেন। ইমেজের 50% পাচ্ছে না, কারণ ইমেজটাই একটু ভিন্ন। এটাকে কেটে দেন। বর্ডার দিয়ে দিতে পারেন। বর্ডার দিলেই আসলে বর্ডারের রেডিয়াস বোঝা যাবে। এই হচ্ছে বর্ডার। এখন যদি এখানে দেন 50, তাহলে বোঝা যাবে। এই তো দেখছেন, এখানে একটা শ্যাডো দিয়ে দেন ইমেজের।
ইমেজকে কি ব্লেন্ড করতে পারবেন? হ্যালো একটু। এখন হচ্ছে টেক্সট, এই হিন্দি সং টেক্সট, টাইটেল সং, ক্যাপশন টেক্সট, সাইজিং, স্পেসিং, এগুলো তো আমরা পারবোই। বক্স শ্যাডো, ফিল্টার, ট্রান্সফর্ম, এগুলো পারবো না? একটা অ্যানিমেশন দিয়ে দেন, জুম ইন। এখানে এসে রিলোড দিয়ে ক্লিক করলেই কি এই মিউজিক বাজা শুরু করবে। অসীম ভাইয়ের সেই সুন্দর হিন্দি ডিজে সংটি কি চলা শুরু করবে, তাই না? এই তো অসীম ভাইয়ের সং চলে এসেছে, কত সুন্দর। তো এটা আপনারা করতে পারবেন, এটা তেমন কিছুই না, এটা বাদ দেন। তারপরে আমাদের কি আছে নতুন করে? অ্যাড নিউ মডিউলস আছে, ব্লগে আমরা পরে আসব। ব্লগের আগে আমরা একটা বার কাউন্টারে যাই। দেখুন এটাকে কি বলা হচ্ছে? বার কাউন্টার। এটার নাম কি? বার কাউন্টার। তো বার কাউন্টার নেওয়ার আগে আমি এই মডিউলসের একটা কলামের পরিবর্তন আনতে চাচ্ছি। 3টা না নিয়ে 2টা নিব, একটা বড় একটা ছোট। দেখুন তো এটা বড় হয়ে গেছে না? এখন এই মডিউলসটার এইটাকে ধরে একটু বাম পাশে সরিয়ে, এখন কয়টা আছে? অনলি 1। তাহলে আমার কয়টি দরকার? সাপোজ ধরুন 5টি, 1 2 3 4 5, 5টায় ডুপ্লিকেট করে নিলাম। তাহলে এখন প্রত্যেকটা টাইটেলের ভিতরে লেখা নিয়ে আসেন। সাপোজ এখানে নিয়ে আসেন HTML, পার্সেন্টেজ হচ্ছে 85% শেখা কমপ্লিট, 85% সেবা আমরা দিই আমাদের হ্যাপি কাস্টমার। ওকে, 2 নাম্বারটায় আসেন, CSS, পার্সেন্টেজ দেন 80, হ্যাপি কাস্টমার। তারপরেরটাতে আসেন 3 নাম্বারে, নাম দিয়ে দেন জাভা, পার্সেন্টেজ দিয়ে দেন 75। এইটাতে দিয়ে দেন PHP, পার্সেন্টেজ দিয়ে দেন 70। আর এটাকে দিয়ে দেন ওয়ার্ডপ্রেস বা WP। ওয়ার্ডপ্রেস, এটার পার্সেন্টেজ দিয়ে দেন হচ্ছে 65। প্রত্যেকটা লেওয়া শেষ হয়েছে না? সেভ করুন। এখানে একটু রিলোড দেন। সবগুলো কি বার কাউন্টার চলে আসছে না আমাদের এখানে? এখন এটাকে ডিজাইন করব। এখন আমাদের ডিজাইনের পালা। তাহলে এখানে প্রত্যেকটাকে ঠিক অ্যাকর্ডিয়নের মতো প্রত্যেকটাকে আলাদা আলাদা কালার দেওয়া যাবে। এটা আপনারা করে নেবেন। প্রত্যেকটাকে কি আলাদা আলাদা কালার আপনারা করে নেবেন, বাট আমি এখানে দেখাতে চাচ্ছি না, আপনারা করে নেবেন। তাহলে আমার শুরুতেই আছে এলিমেন্টের ভিতরে দেখুন শো পার্সেন্টেজ শো করতেছে। এটা চাইলে আপনি বন্ধ করে দিতে পারেন, অথবা চাইলে আপনি দিতে পারেন, যেটা যেখানে যেটা লাগবে। লিঙ্ক, মডিউলসের কোনো লিঙ্ক আমাদের লাগবে না। ব্যাকগ্রাউন্ডে আপনি চাইলে কালার ব্যবহার করতে পারেন। ব্যাকগ্রাউন্ডের এই যে ব্যাকগ্রাউন্ড কালারগুলো, এই কালারগুলোকে আপনি করে দেন রেড, কাজ করে রেড। এটা কি প্রত্যেকটা বার কাউন্টারের ব্যাকগ্রাউন্ড কালার, ডিজাইন আসেন। আবার এবার হচ্ছে বার কালার, এটার কালার করে দেন গ্রিন, কাজ করে। তারপর আমাদের টেক্সট আছে ডার্ক, লাইটও করতে পারেন, মাঝখানে নিতে পারেন, এখানে নিতে পারেন, এখানে নিতে পারেন, এখানে নিতে পারেন, এখানে নিতে পারেন। তবে এটা হচ্ছে ডিফল্ট যেটা, সেটাই বেটার। ডার্ক থাকুক যেহেতু ব্যাকগ্রাউন্ডে নাই। তারপরে আপনি টেক্সট শ্যাডো, এখানে টেক্সট শ্যাডো দিতে ভালো লাগবে না। টাইটেল টেক্সটটাকে ধরেন, টাইটেল টেক্সটের যে HTML CSS এগুলোর একটা ফন্ট দিয়ে দেন। ভালো লাগছে না। এটা থাকুক, এবং এটার ফন্টটাকে একটু চেঞ্জ করে 18 পিক্সেলে উত্তীর্ণ করেন, কাজ করে। এখন এখানে আপনার ফন্ট ওয়েট বোল্ড দেওয়া লাগবে না, সব ক্যাপিটালাইজ করে নিতে পারবেন আপনি। তারপরে অ্যালাইনমেন্ট, শুধুমাত্র এটার অ্যালাইনমেন্ট আপনি চেঞ্জ করে নিতে পারেন, তবে এটা বামে ভালো থাকবে। লেটার স্পেসিং যদি দিতে চান তাহলে একটু লেটার স্পেসিং দিয়ে দেন। টেক্সট শ্যাডো এখানে দিলে ভালো লাগবে না। পার্সেন্টেজ টেক্সট, এই যে ছোটো লেখাটা, এটাকে আপনি জাস্ট
কালারটা চেঞ্জ করে দেন কালো। সাইজ আছে 12, চাইলে আর একটু বাড়িয়ে 14 করে দিতে পারেন, একটু বড় লাগবে। লাইন হাইটের দরকার নাই, সাইজিং, স্পেসিং, বর্ডার স্পেসিংয়ের দরকার আছে, প্যাডিং চাইলে এদিকে প্রত্যেক থেকে আলাদা আলাদা করে উপরে নিচে করতে পারেন। দেখুন উপর থেকে নিচে নেমে আসে, এটা দরকার নেই। আপনি চাইলে প্যাডিং দিতে পারেন, 50 পিক্সেল প্যাডিং করে দিতে পারেন এখানে। দেখুন তারা প্রত্যেকে কি মোটা হয়ে গেল, প্রত্যেকে কি উপরের নিচে মোটা হয়ে গেল। যদি আপনি চান তাহলে এটা আপনি করতে পারেন। তো আমি আপাতত 10 পিক্সেল প্যাডিং দিই, একটু মোটা করি, তাই না? এখানেই থাকুক এবং প্রত্যেকটার একটা করে বর্ডার দেন। বর্ডার দিবেন হচ্ছে 1 পিক্সেল, ঠিক আছে? দেখুন এই যে প্রত্যেকেই কিন্তু বর্ডার পাইছে, বর্ডার দিয়েছি, বর্ডার সলিড, ঠিক আছে, সমস্যা নাই। এগুলো কোনাগুলো একটু কেটে দিই, 10 পিক্সেলে একটু কোনাগুলো কেটে দিই। 10 পিক্সেল বেশি হয়ে গেল, তাই না? 5 পিক্সেল একটু করে কেটে দিলাম, ঠিক আছে? বর্ডার কালার হচ্ছে কালো, সমস্যা নাই। বক্স শ্যাডো, বক্সের একটা শ্যাডো দিতে পারবেন, কিন্তু এখানে শ্যাডো দিলে কখনোই ভালো লাগবে না। অ্যানিমেশন দিয়ে দেন। সেভ। রিলোড। কাজ করে, কাজ করে। জি স্যার। কোনো প্রশ্ন আছে এইটুকু বুঝতে? জি না স্যার, বাট এই যে স্যার কালারের যে অ্যানিমেশন এটা কি হয় স্যার? কোনটা? লাল কালো এটা, এটা কি লাল আর কালো মানে এটা কি কালারগুলো, ভিতরে কালারগুলো, হ্যাঁ, এটা কি করতে চান সেটা বলেন। জাস্ট কালারগুলো জাস্ট এইগুলো লড়বে, নড়াচড়া হবে। মানে লাইভ লাইভ নড়াচড়া করবে না, হোভার করলে নড়াচড়া করানো যাবে। হোভার করলে এটাকে আপনি নড়াচড়া করাতে পারবেন। জি স্যার। হোভারে দেন, যে এরকম হোভার করতে চান, হোভার করলে এটার পরিবর্তন হবে, এটা আপনি করতে পারবেন, তো এর বেশি পারবেন না, ঠিক আছে? এটা কম বেশি হবে না, পার্সেন্টেজটা কম বেশি এই যে একটু লড়ে এরকম হবে না। না 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 না, ওটা করা যাবে না, ওটা তো ফিক্সড, ওটা তো ডিজাইনের অংশ না, ঠিক আছে? তা না হোভার করলে কালার চেঞ্জ হবে, জি স্যার। এখানে হোভার করলে কালার চেঞ্জ হবে, এখানে হোভার করলে কালার চেঞ্জ হবে, এটার হোভার করলে কালার চেঞ্জ হবে, এগুলো করা যাবে, এর চেয়ে বেশি এখানে যাবে না। তাহলে এতটুকু ঠিক আছে? আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন নাই? না থাকলে ভালো। তারপর আমাদের তাহলে নতুন আবার একটা সেকশন নিচ্ছি। সেকশনে এটাতে আপনি 3টি নেন, এই হচ্ছে 3টি কলাম। 3টি কলামের ভিতরে ব্লার্ব, বাটন, কল টু অ্যাকশন, এটা কিছুই না। ও ব্লার্ব তো নেই, আগে ব্লার্ব। ব্লার্ব হচ্ছে, সাপোজ আমরা একটা ডিজাইন দেখিয়েছিলাম আপনাদেরকে, এর আগে একটা ডিজাইন দেখিয়েছিলাম, এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন ডিজাইন? এটা কি দিয়ে করা জানেন? এটাই ব্লার্ব দিয়ে করা। দেখুন আমি করি, এটা যদি আমি করতে চাই, এখানের কিছু ইমেজ আমি ডাউনলোড করে রেখে দিয়েছি, হ্যাঁ, এই হচ্ছে আমার ইমেজ। একটু দেখে আসি এটা কোন ইমেজটা আসলে। এসবিজি ফাইল কিছুই দেখা যাচ্ছে না। আচ্ছা সমস্যা নাই, এটা নিয়ে এটা কেটে দেন, এটাও কেটে দেন, এগুলো আমরা বের করতে পারবো, এখানেই আমাদের আছে। তাহলে আমার এখানে শুরুতেই আমি এরকম ডিজাইন যদি করতে চাই, তাহলে লেখা আছে
ব্র্যান্ড ডিজাইন অ্যান্ড স্ট্র্যাটেজি, কন্ট্রোল সি। তাহলে এইটাকে ধরে নেন, ধরে আগে তো একটা করি তাই না, একটা করে এখানে আমাদের টাইটেলে যাবে ব্র্যান্ড স্ট্র্যাটেজি, তারপর আমাদের এখানে লেখা, তো লেখা আপনি লোরেম ইপসামের এইটাই রাখলেন, কোনো সমস্যা নাই, লেখা আমাদের এইটা, ঠিক আছে। ইমেজ অ্যান্ড আইকন, আমরা এখানে আইকন ইউজ করব, এখানে কোন আইকনটা ইউজ করছে একটু খেয়াল করেন, এই আইকনটাকেই আমরা নিব। চোখে লাগলে আমাকে বলবেন যে হ্যাঁ স্যার পাওয়া গেছে, এই আইকনটাই সেটা। খুঁজতে খুঁজতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। উপরে চলে গেছে, ওই যে উপরে, উপরে 3 নাম্বার ডান পাশ থেকে। এই যে রাইট, থ্যাংক ইউ, পাওয়া গেছে তাই না। তাহলে লেখালেখি কিন্তু শেষ, লেখালেখি কি শেষ। তাহলে এই ছিল আমাদের ডিজাইন, আমরা এতটুকু নিয়ে নিলাম, লিঙ্ক করাবো না। ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে এখানে, না ব্যাকগ্রাউন্ডও দেওয়া হয়নি, আমাদের ব্যাকগ্রাউন্ডও দিতে হবে না। তাহলে এই ছিল আমাদের অবস্থা। এখন আমরা সরাসরি ডিজাইনে চলে যাব। ডিজাইনে এসে শুরুতে ইমেজ অ্যান্ড আইকন সেটিংস, ইমেজের আইকনে তারা কি করেছে, নো প্রবলেম, আমরাও করছি। দেখুন আইকন কালার আছে ছোট করে দেওয়া তাদেরকে, হ্যাঁ সমস্যা নাই, সার্কেল আইকন করে দেন, গোল। এটার ব্যাকগ্রাউন্ড কালার আছে যেটা, ওটা আমি করে নিচ্ছি, একটু আমি কালারটাকে কপি করে নিচ্ছি, জাস্ট সার্কেল কালার, বাস এখানে শুধু এই কালারটাকে বসিয়ে দেন। কাজ করেছে, অনেকটা তাদের মতো হয়ে গেছে তাই না। শো সার্কেল বর্ডার, তাদের কি বর্ডার ছিল না, বর্ডার ছিল না। ইউজ আইকন ফন্ট সাইজ, ছোট করে, অনেকটা তাদের মতো হয়ে গেল তাই না, হয়ে গেছে। আর একটা কালার যদি আমি সেট করে নিই, যে আসলে মেন যে কালারটা এটা হুবহু করতে চাচ্ছি, তাহলে হুবহু করতে চাইলে এখানে সার্কেল কালার, ইমেজ আইকন কালারটাকেও আপনি চেঞ্জ করে দেন। হুবহু তাদের মতো হয়ে গেছে না, দেখুন তো, একটু সেভ করেন, একটু রিলোডও দেন, আসছে। এখন বাকি অংশটুকু, এখন আমাদের বাকি অংশটুকুর পালা। সেটিংস, এটা কি দিয়েছি, এটা বাদ দেন। তারপরে দেখুন এগুলো সব তো শেষ, সবই শেষ। ইমেজ অ্যান্ড আইকন অ্যাড করে নিয়েছি, ডিজাইনে এসে ইমেজের আইকনের ডিজাইন কিন্তু করা শেষ আমাদের তাই না। তাহলে এইটা এখন আর কি আছে এখানে, শো সার্কেল বর্ডার দরকার নেই, ইমেজ টপে থাকবে, চাইলে বাম পাশে, চাইলে এখানে, চাইলে এখানে আপনি নিতে পারেন, আমার মিডিল পয়েন্ট। তারপর আমাদের টেক্সটের পালা, টেক্সটের অ্যালাইনমেন্ট কোথায়, মিডিল পয়েন্ট, এখানেও চাইলে রাখতে পারেন, এখানেও রাখতে পারেন, কিন্তু আমাদের এখানে কি মিডিল পয়েন্ট, তো আমরা এখানে মিডিল পয়েন্টই রাখলাম। তারপর আমাদের টেক্সট শ্যাডো দরকার নেই, টাইটেল টেক্সট সাইজ। তো আসলে হুবহু যদি এইটাই করতে চান তাহলে আমাদেরকে কিছু এক্সটেনশন ব্যবহার করতে হবে। এক্সটেনশন আছে দেখেন, এখানে হোয়াট ফন্ট নামে একটা এক্সটেনশন আছে, এটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। গুগল ড্রাইভের থেকে এই লিঙ্কটাকে আপনারা অ্যাড করে নেবেন, হোয়াট ফন্ট, ঠিক আছে। এটি হোয়াট ফন্ট এক্সটেনশন, এটা কি ফন্ট কি সাইজ সব আপনাকে বলে দেবে। তাহলে এখন আমি এটাকে তো অন করেছি, তাহলে আমি তাদেরটা হুবহু যদি দেখতে চাই তাহলে কি করতে পারি, এটাকে সিলেক্ট করে এনে জাস্ট এখানে এসে বসিয়ে দেন। তাদের কালার কি, ফন্ট ফ্যামিলি কোনটা, স্টাইল কি, ওয়েট কি, সবটি এখানে বলে দিয়েছে তারা, দেখতে পাচ্ছেন। এখন হুবহু এটাই আমরা নিব। এখন দেখুন তাদের ফন্ট হচ্ছে কি রুবোটো, তাহলে এই রুবোটোটাকে আপনি কি কপি করে নিতে পারেন, সার্চ করেন রুবোটো, পাওয়া যাবে। এই হচ্ছে রুবোটো, আছে রুবোটো মোনো, আচ্ছা থাকুক, রুবোটো মোনোই থাকুক। রেগুলার কখনোই না, মিডিয়াম, এটার সাইজ হচ্ছে 18 পিক্সেল, আমাদের এখানেও সাইজ আছে, লাইন হাইট আছে 41, টাইট বোল্ট, এটাকে বোল্ট করেন।
একটু বাড়িয়ে দিলাম। কালার হচ্ছে এইটা, কালারটাও আমি নিয়ে নিলাম। তাহলে এখানে আমাদের টেক্সটের কালারটাকেও কি আমরা বসিয়ে দিতে পারি। মোটামুটি শেষ। এখন আমাদের শুধু স্পেসিং বাকি। ব্র্যান্ড অ্যান্ড স্ট্র্যাটেজি, ওকে নো প্রবলেম। সাইজিংয়ে এসে বডি টেক্সটের সাইজিং বাড়িয়ে দেন। বডি টেক্সটটাকেও আপনি হুবহু ধরে নেবেন না, অবশ্যই হোয়াট ফন্ট এখানে আসেন। বাস এখানে ক্লিক করে নেন। এটা কি ওপেন সেন্স? আমাদের যে আমরা টেক্সট টাইটেল টেক্সটের যে ফন্টটা ব্যবহার করেছি না, এটা রোবটও হলেই ভালো হতো। আমরা তো সরাসরি রোবটও পাচ্ছিলাম না। এটাকে ডিফল্টই রাখেন, ডিফল্ট রেখে এটাকে একটু বড় করে দেন। টেক্সট সাইজ এখানে 22। দেখুন তো হুবহু তাদের মতো হয়েছে কিনা। তাদেরটা আমাদেরটা, আমরা কয়টা নিয়েছিলাম? 3টা, লাগবে কয়টা? 4টা। আরেকটা বাড়ান, আরেকটা বাড়িয়ে এখন একটু ডিজাইন করেন, তাহলে দেখবেন তাদের মতো হবে। এটা ডিজাইনে এসে আইকনটাই মনে হয় বেশি বড় রেখেছি। আচ্ছা, টাইটেল টেক্সট সমস্যা নাই। পুরোটাকে ধরে 18 করেন এবং সাইজিংয়ের প্যাডিং দিয়েছিলাম, স্পেসিংয়ে এসে এটা বন্ধ করে দেন। ঠিক আছে, এখন তাদের মতো হয়েছে। উপরে নিচে একটু প্যাডিং মনে হয় ছিল, দিয়ে আপনি জাস্ট একটু বক্স শ্যাডো দিয়ে দেন, তাহলেই দেখবেন তাদের মতো হয়ে গেছে। হুবহু তাদের মতো করতে চাচ্ছি, এক কথায়। বর্ডার এরিয়া দিতে হবে মনে হয়। অনেকটাই তাদের মতো হয়েছে না? দেখুন তো, তাদেরটার আমাদেরটার ভিতরে একটু তফাৎ আছে। তাদের বর্ডার রেডিয়াসটা একটু হালকা, ওটা আমরা করে নিতে পারবো, এবং তাদের এই ইটা একটু বড়। ঠিক আছে, আমাদের একটু সময় দিতে হবে এইটা করতে, হুবহু করতে। আমাদের ফন্টগুলোকে চেঞ্জ করতে হবে, আইকনগুলোকে চেঞ্জ করতে হবে,
মানে বিশেষ করে আপনার এই লেখার যে ফন্টটা ব্যবহার করেছি এই ফন্টটাকে একটু ছোট করে নিতে হবে। হ্যাঁ, টাইটেল ডিজাইনে এসে টাইটেল টেক্সটের ফন্টটা একটু কমান তো, আশা করি কাজ করবে। মানে এক লাইনে আসবো। স্যার হাইটটা কমে স্যার ওয়েটটা বাড়াতে হবে স্যার। এটা হাইট ওয়েট হয় না। এই লেখার কোনো হাইট ওয়েট নাই, টেক্সটের কোনো হাইট ওয়েট আছে? না স্যার বক্সটা বক্সের প্যাডিং একটু কমানো লাগতে পারে। এক মিনিট দাঁড়ান, স্পেসিং থেকে প্যাডিংটা কমান, প্যাডিংটা কমিয়ে বাস বডি টেক্সটের লেখাগুলোকে একটু জাইজ করে দেন। বডি টেক্সটের লেখা যেটা আছে এটার সাইজ একটু বাড়িয়ে দেন, ঠিক আছে? এবার 3টা লাইনে আসছে, তাই না? ঠিক আছে এবার এবার ঠিক আছে, কিন্তু আপনি এখান থেকে এই কলামেরও একটা ডিজাইন করা যায়। প্রথম যে কলামটা আছে কলামে একটু স্পেসিং দিয়ে দেখুন তো এটার বর্ডার করা যায় কিনা। ডানে এবং বামে 20। না এমনিতেই ঠিক আছে, তাদেরটার মতোই হয়েছে। অনেকটা হয়ে গেছে, খুব একটা তফাৎ হয়নি। একটু স্যার বাকিটা জি, যা আছে তা চলবে, বাকিটা আমরা করে দেব। হ্যাঁ পারবেন আপনারা, সমস্যা নাই। আর এখানে আরেকটা জিনিস যেটা দেখাবো, এখানে যে আমরা শ্যাডোটা ব্যবহার করেছি বক্সের ভিতরে, এই শ্যাডোটার ব্লারটা একটু কমিয়ে দেবেন। বক্স শ্যাডো হচ্ছে আমাদের শ্যাডো ব্লার, শ্যাডো কালার। শ্যাডোর একটা কালারও কিন্তু আছে, তাই না? তাহলে এখন দেখুন এটাকে আমি কপি করব, বাস শুধু কপি। এখানে রাইট বাটনে ক্লিক করে কপি মডিউল স্টাইল, সরি মডিউল স্টাইল না, পুরো মডিউলটাকেই কপি করব। কপি মডিউল, এখানে রাইট বাটন ক্লিক, পেস্ট মডিউল, এখানে রাইট বাটন ক্লিক, পেস্ট মডিউল। এখন শুধু আমাদের কাজ কি, এই লেখাগুলোকে নিয়ে এডিট করে করে কি সেই জায়গায় বসিয়ে দেওয়া। এটুকু কি খুব বেশি কঠিন? ইমেজের এই আইকন সাইজটা আরও ছোট হবে, তাদেরটার চেয়ে আমাদেরটা একটু বেশি বড়। স্যার আমাদেরটা একটু বেশি বড়, তাদের মতো করে হবে। তাহলে এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন? পারবো না? জি পারবো। এখন নিচের একটা বাটন আছে, প্রত্যেকের নিচে কি একটি করে বাটন আছে। বাটনগুলো কি তাদের সাথে লাগানো, দেখছেন? তাদের সাথে লাগানো। এখন এই বাটন বানাই চলেন। তাহলে এইটার নিচেই জাস্ট এইটার নিচে একটা বাটন নেন, এই হচ্ছে বাটন। বাটনের ভিতরে লেখা কি লার্ন, LEARN, লার্ন বড় হাতের। তাহলে নেন লার্ন, LEARN, লার্ন। একটা নিলেই বাকিগুলোর ডিজাইন করা সম্ভব। নিলাম লার্ন, এটাতে লিঙ্ক করিয়ে দেবো ওয়েব ডিজাইন সম্পর্কে। একটা লিঙ্ক আপাতত হ্যাশ দিয়ে রাখলাম। ডিজাইনে আসুন, অ্যালাইনমেন্ট কোথায়? মিডিল পয়েন্ট। একদম হুবহু তাদের মতো যদি করতে চাই, হুবহু তাদের মতো করতে চাই, তাহলে অ্যালাইনমেন্ট নিলাম। টেক্সটের ভিতরে আসুন, টেক্সট
তাদের লেখা হচ্ছে যেটা, ওই কালারটাই যদি আমরা দিতে চাই, বাটন থেকে ইউজ কাস্টম কালার, কালার হয়েছে তাই না? মোটামুটি হয়েছে। ফন্টটা চেঞ্জ করে নেবেন আপনারা। বর্ডারটাকে বন্ধ করে দিচ্ছি। আইকন তো থাকবেই না এখানে। বর্ডার কোথায়? বর্ডার 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 0 আছে কি? তাহলে আছে হালকা একটু শ্যাডো। হোভার করলে কি হয়? হোভার করলে কালার ওইটাই থাকে, লেখাটার পরিবর্তন হয় এবং কি লেটার স্পেসিং বেড়ে যায়। দেখুন করতেছি। প্রথমে একটা একটা করে ধরুন। প্রথমে আপনি এই আকৃতিটা নিয়ে আসুন। তাহলে এই আকৃতিতে নিয়ে আসতে চাইলে তাদের ফন্টটাকে ছোট করে নিতে হবে। বাটন ফন্ট, বাটন থেকে বাটনের যে ফন্ট আছে, ফন্টটাকে যদি আমি চেক করতে চাই হুবহু তাদের, হোয়াট ফন্টে ক্লিক করে আনলে এখানে আসলে কি, এটা হচ্ছে রোবোটো, 14 পিক্সেল, লাইন হাইট হচ্ছে এইটা, কালার হচ্ছে এইটা। তাহলে এটা হচ্ছে 14 পিক্সেল, তাদেরটা কত? 14 পিক্সেল, লাইন হাইট আছে, টেক্সট কালার যা দিছি ওইটাই ঠিক আছে। আর এটার ফন্ট কোথায়? ফন্ট, এই হচ্ছে ফন্ট, রোবোটো মনো দেন, সমস্যা নাই। একটু স্পেসিং দিয়ে দেন। ফাইভ 10 না 15, মোটামুটি ঠিক আছে তাই না? এইটুকু রাখলাম। এখন আমাদের এইটুকু কাজ শেষ মোটামুটি। এখন এখানে রিলোড দেন, বাটন কিন্তু আসছে। এখন হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালারটা সাদাই থাকবে, লেখার কালারটা কি হবে? বড় হয়ে যাবে। লেখার কালারটা বড় হবে। তাহলে এখন এটাতে আসুন, আবার বাটনে আসুন। বাটনে যখন আমি হোভার করব, হোভার করলে কি হয়? বড় হয়, লেখা বড় হয়, কালার চেঞ্জ হয়। যখন আমি হোভারে আসব তখন এখানে 14 থেকে হয়ে যাবে 17, সরি 14 থেকে হয়ে যাবে 18। বাটন টেক্সট কালার হয়ে যাবে, হোভার করলে 18 না, 14 থেকে 18 বেশি হয়ে গেল, 15 করেন। লেটার স্পেসিং বাড়াবো যে। তারপরে আমাদের কি হবে? বাটন কালারটা চেঞ্জ হবে। হোভার করলে, হোভার আইকনে অন, বাটন কালার হয়ে যাবে ব্লু, সেভ। বাটন ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে, হোভার করলে সাদা, সেভ। আর কি হবে? বাটনের স্পেসিং বেড়ে যাবে, দুই পাশের স্পেসিং। যখন কেউ হোভার করবে তখন 20 পিক্সেল থেকে হয়ে যাবে 25ও না 30, সেভ। লেটার স্পেসিং কোথায়? লেটার স্পেসিং বাটন লেটার স্পেসিং যখন কেউ হোভার করবে তখন হয়ে যাবে 8 পিক্সেল, সেভ। রিলোড, কাজ করে।
কাজ করে একটু বর্ডার রেডিয়াস আছে, দরকার নেই, জি, বর্ডার কাজ রেডিয়াস করে। দিয়ে দিয়ে পরে। এখন আমার কাজ কি, তাদের সাথে লেগে আছে, এখন লাগিয়ে রাখবো কিভাবে, বাস এটাকে ধরে নেন, ডিজাইনে আসুন, স্পেসিং থেকে মাইনাস মার্জিন, কি মার্জিন, এটাকে ধরে মাইনাস করেন। কাজ করে। জি ভাইয়া। আর এইটার একটা জেড ইন্ডেক্স আছে, জেড ইন্ডেক্স বাড়িয়ে দেন, পজিশন থেকে জেড ইন্ডেক্স 5, আর এটার জেড ইন্ডেক্স কমিয়ে দেন, পজিশন জেড ইন্ডেক্স 1। কাজ করে না? এটা নিচে গিয়ে জমা পড়েছে। আচ্ছা, বাইরের অংশে দেখি, আমাদের থিমের একটু প্রবলেম আছে, এই জন্য এমনটা করে। উপরে উঠে গেছে কিন্তু ছায়াটা ঝামেলা করতেছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, ছায়া ঝামেলা করলেও সমস্যা নাই, এটাকে আমরা কি করব, প্রথম যে মডিউলসটা আছে এটার যে বক্স শ্যাডো ব্যবহার করেছি, নিচের অংশে শ্যাডো দিব না। শ্যাডোর পরিবর্তন আনবো, দাঁড়ান। উপরেই আছে, বাট ওইটার শ্যাডোটা একটু ঝামেলা করতেছে, এটা আমাদের থিমের প্রবলেম মূলত, বুঝছেন, এমনি কিছু না। নর্মালি এমনিতেই কাজ করবে, আপনাদের এটা নিয়ে টেনশন হবে না। এটা আমাদের থিমের কালারের একটা প্রবলেম আছে না, যেটা সবসময় প্রতিনিয়ত প্রবলেম করতেছে, ওই প্রবলেমটাই এখানে কাজ করতেছে। আপনারা এইভাবেই স্যার, করবেন। তবে এটা যদি প্রবলেম করে তো এটা আপনারা মানে মাথায় নেবেন না যে না ঠিক আছে আমি পারছি, ঠিক আছে। তাহলে এইখানের প্রত্যেকটা বাটনকে আমাদের ডান পাশে নিতে কি খুব বেশি কঠিন হবে? বাস এইটাকে কপি করব, এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি মডিউল, এখানে আরেকটা নিয়ে বাটন, আরেকটা নেন বাটন। দেখুন দুইভাবে করা যাবে। কপি মডিউল করতে না পারলে এইভাবে আগে নিয়ে নেবেন, এখানে আগে নিয়ে নেবেন বাটন, এইটাকে ধরে রাইট বাটন ক্লিক করলে আপনি দেখতে পাবেন কপি মডিউল স্টাইল, কপি মডিউল স্টাইল, বাস এটাকে ধরে রাইট বাটন ক্লিক করে পেস্ট মডিউল স্টাইল, দেখছেন হয়ে যায়। এখন লেখাগুলোকে পরিবর্তন তো আপনাকেই করতে হবে, স্টাইলটা দিয়েছি আমি, তো সব কিছু দিইনি তাই না। এখান থেকে কি স্টাইলটা দিয়েছি, শুধু স্টাইল যেটুকু করেছি কপি মডিউল স্টাইলটুকু পরিবর্তন করেছি, কিন্তু কন্টেন্টটা তো আর পরিবর্তন করিনি। কপি মডিউল যদি সরাসরি মডিউল করতাম তাহলে কি আমাদের ডিজাইন ওইটাই পেতো না। পেস্ট মডিউল স্টাইল, এটা কপি হয়নি, কপি মডিউল স্টাইল, এখানে এসে রাইট বাটন ক্লিক, পেস্ট মডিউল স্টাইল, এই তো। এখন তো কাজ করে কিনা, এখন সম্ভব? কথা বলেন, নাকি হারিয়ে গেছেন? ও শিট, যাওয়ার সময় পেল না।
আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। ভাই নেট চলে জি স্যার। যাচ্ছে। এবার দেখুন সবাই চলে আসছে এখানে। ডাউনলোড অ্যান্ড ব্যাকআপ, ট্রাই এগেন। সেভ হয়নি, নেট চলে গিয়েছিল এই জন্য সেভ হয়নি। এখন এখানে রিলোড দেন। সবাই আসছে। এগুলো কি বড় হয়ে যাচ্ছে কেন বলেন তো? লেখা তো আমি চেঞ্জ করিনি, তাই না? লেখা চেঞ্জ করলে এগুলো ঠিকঠাক হয়ে যাবে। লার্ন যখন সবাইকে লার্ন করে দেবেন লেখাটা, তখনই দেখবেন এটা ঠিক হয়ে গেছে। ওকে, তাহলে এতটুকু আর কোনো প্রবলেম থাকলো না। আমরা ব্লার্ব শিখে ফেললাম। ব্লার্বের পরিবর্তে এখানে আমরা যে ব্লার্বের ভিতরে নিয়েছিলাম, আইকন নিয়েছিলাম, এখানে চাইলে আপনি ইমেজও নিতে পারবেন। এটা আরেকদিন দেখাই দেবো। তারপর আবার একটা সেকশন নেন, রেগুলার সেকশন, 3 কলাম। এখন আমাদের ব্লার্ব গেল, বাটন গিয়েছে, কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন এটা কিছুই না, জাস্ট এমনি এখানে আপনার একটা টাইটেল থাকবে। টাইটেলের ভিতরে আপনি আপনার যে কোনো একটা বিজ্ঞাপন দিবেন। সাপোজ একটা পোস্ট আছে বা যে কোনো একটা পণ্য আছে, ওই পণ্যের কিছু বিজ্ঞাপন আপনি এখানে রাখলেন, দিয়ে দিলেন বিএমডব্লিউ কার। হ্যাঁ, বিএমডব্লিউ কার সম্পর্কে আপনি এখানে দিয়ে দিলেন শপ নাও। বডির ভিতরে বিএমডব্লিউ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ লেখা থাকলো। লিঙ্কে এসে বাটন লিঙ্কে কি ওই বিএমডব্লিউ ইসের এটা দিয়ে দিবেন, বাস এইটুকুই। ব্যাকগ্রাউন্ড কালার আছে নীল, চেঞ্জ করে দিয়ে দিবেন হচ্ছে অন্য কোনো কালার, এইটা। তারপরে টেক্সটের ভিতরে বিএমডব্লিউ শব্দটা বড় হাতের হওয়া উচিত। ব্যাকগ্রাউন্ড, টেক্সটের কালার, এগুলো তেমন কিছুই নেই। অ্যানিমেশন, পারবো না এটা। কালার চেঞ্জ করা, ডিজাইন করা এগুলো ব্যাপার না, জাস্ট পরিচিতি। এটা হচ্ছে কল টু অ্যাকশন। আপনি এখানে ক্লিক করবেন, সাথে সাথে কি অ্যাকশন শুরু, আপনাকে সব পেজে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? সাথে সাথে আপনাকে সব পেজে নিয়ে যাবে। কল টু অ্যাকশন, শপ নাও, ক্লিক করলে সব পেজে নিয়ে যাবে আপনাকে বিএমডব্লিউ কারটি ক্রয় করার জন্য। তারপর আমাদের এখানে আছে সার্কেল কাউন্টার। সার্কেল কাউন্টার কোথায় থাকে? আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখতে পাই না, এরকম সার্কেল কাউন্টার আছে। এত পার্সেন্ট কমপ্লিট, এত পার্সেন্ট কমপ্লিট। সাপোজ এখানে আমরা কি আমাদের হ্যাপি কাস্টমার, আমাদের হ্যাপি কাস্টমারের সংখ্যা 50%। যতটুকু আমরা বিক্রি করেছি এখানে আমরা 50%-এর পরিবর্তে 85% দিলাম। তারপরে এলিমেন্টের ভিতরে আছে আমাদের পার্সেন্টেজ সাইন অবশ্যই থাকবে। লিঙ্ক করাবো না। ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিলে এখানে একদম বিশ্রী লাগবে, কারণ এটার ব্যাকগ্রাউন্ড কালারটা দিলে দেখতে ভালো দেখায় না। আমরাও এটা দিব না, তবে যদি কখনো কোনো ডিজাইনে পান তাহলে এটা আপনারা দিবেন, সমস্যা নেই। ডিজাইনে আসলে সার্কেলের কালার দেওয়া যাবে। সার্কেলের কালার করে দেন রেড। আর এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে পাচ্ছেন, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আপনি এখানে দিতে পারবেন। এটার আবার অপাসিটি কমানো যায়, বাড়ানো যায়, বুঝতে পারছেন? তারপর হচ্ছে আমাদের টেক্সটের অ্যালাইনমেন্ট অবশ্যই মাঝখানে থাকবে, বাম পাশে থাকলে এটা কখনোই ভালো লাগবে না। টেক্সটের শ্যাডো চাইলে দিতে পারেন, না চাইলে নাই। এরকম করে শ্যাডো আপনারা দিতে পারেন, তবে এখানে শ্যাডো না দেওয়াই উত্তম। টাইটেল টেক্সটের কালার, ফন্ট এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। আমি বাস কালারটাকে শুধু চেঞ্জ করে দিয়ে দেখালাম। এটা সাইজটাকে চাইলে একটু বড় করতে পারবেন। লেটার স্পেসিং, হাইট স্পেসিং এগুলো দিবা না। নাম্বার টেক্সট, তার মানে যে এটা নাম্বার টেক্সটের কালার আপনি কি করে দিবেন? হলুদ অথবা ব্লু। দেখুন এটা খুব স্পষ্ট হয়ে দেখা যাচ্ছে। এই ছিল অবস্থা। আর বর্ডার রেডিয়াস, স্পেসিং এগুলো তো আমাদের কাছে কোনো ঘটনা না। ট্রান্সফর্মও আমাদের দরকার নাই। অ্যানিমেশন চাইলে আপনি একটা দিতে পারেন, ফ্লিপ। এটা কাজ করে, এটাও আমাদের শেষ। এরপর আমাদের পালা হচ্ছে কাউন্টডাউন টাইমার। সার্কেল কাউন্টার কোড, HTML কোড, এটা দরকার নাই। কমেন্ট হচ্ছে আপনার আমাদের ওয়েবসাইটের ভিতরে, পোস্টের ভিতরে কমেন্ট করবে না। পোস্ট পেজে কমেন্ট থাকবে না, থাকবে
কথা বলেন। দুটো থাকবে। পোস্ট পেজের কমেন্টগুলো আপনাদের এখানে আসবে। পোস্ট পেজের কমেন্ট যত প্রকার কমেন্ট হবে সব কমেন্ট অটোমেটিক্যালি এখানে আসবে যদি আপনি এই মডিউলসটা ব্যবহার করেন। কারণ আমাদের এখানে কোনো কমেন্ট নাই, তাই আমি এটাকে দেখাতে পারলাম না। তবে আমরা আগামীকালকে এটা দেখব। আগামীকালকে আমরা যখন পোস্ট দেখব, পোস্টের সাথে এটাও কি দেখে নেব। তারপর আমাদের থাকলো এখানে ইমেইল অপশন, ডিভাইডার, কাউন্টডাউন টাইমারটা আগে দেখাই। এটা হচ্ছে আমাদের যে মুজিব বসের কাউন্টডাউন টাইমার চলছিল না, এরকম কাউন্টডাউন টাইমার ফালতু জিনিস, এটা কখনোই লাগবে না। এটা আপনারা নিজেরা দেখে নেবেন। ওটা দেখিয়ে আমরা সময় নষ্ট করতে পারবো না, কেন আমাদের সময় অনেক কম। আমি এখন 2 পার্ট আরেকটি কলাম নিচ্ছি। এখানে আমরা দেখব প্রথমেই কমেন্ট গেছে, কন্ট্যাক্ট ফর্মটা দেখব। এ হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফর্ম। দেখুন, একটি নর্মাল কন্ট্যাক্ট ফর্ম। এখন এই কন্ট্যাক্ট ফর্মটাকে আমরা ডিজাইন করব। খুবই সুন্দর আকর্ষণীয় একটি কন্ট্যাক্ট ফর্ম আমরা এখানে তৈরি করব। এই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফর্ম। তাহলে এটাকে ডিজাইন করে নিই। মডিউলসে ক্লিক করে নেন, ক্লিক করে এই পাশে নিয়ে আসেন। আছে কয়টা ফিল্ড? নেম, ইমেল অ্যাড্রেস এবং মেসেজ। আমার আরও চাই। আমার কি চাই? আরও চাই। তাহলে এটাকে ডুপ্লিকেট করেন, নেম। এই নেমটির পরিবর্তে আপনি এটাকে লিখে দেন ফার্স্ট নেম। থাকে না এরকম, ফার্স্ট নেম, সেকেন্ড নেম, থার্ড নেম। তো আমার এখানে নেম, আমরা এখানে এটাকে করে দিলাম হচ্ছে ফার্স্ট নেম। আমি আগে সাজাবো, পরে এটাকে ডিজাইন করব। ফার্স্ট নেম, এখানেও অবশ্যই থাকবে ফার্স্ট নেম। টাইটেলটা তো আমাকে চেনার জন্য, তাই না? এটাও আমার ফার্স্ট নেম। দেখুন এখানে ফার্স্ট নেম হয়ে গেছে। তাহলে আপাতত এটাকে বন্ধ করে রাখলাম। তারপর আমাদের সেকেন্ড নেম আছে, এটাকে আমি কি লাস্ট নেম, ফিল্ড নেম হিসেবে লাস্ট নেম করে দিতে পারি। এবং একই লেখা আমাকে এখানেও দিতে হবে, কারণ এটা তো শো করবে এখানে, তাই না? লাস্ট নেম, এটাও আমি অ্যাড করে নিলাম। তারপর আমাদের ইমেল আছে, ঠিক আছে, বাট ইমেইলের পরে আমি আরও একটি চাই। কি চাই? ইমেইলের পরে আমি আরেকটি চাই সাবজেক্ট চাই। সাপোজ সাবজেক্ট, তাহলে আমি লাস্ট নেমটাকে কল করে এখানে আমি যাকে ধরে নিচে নিয়ে আসতে পারি। দেখুন নিচে চলে আসছে। এখন এখানে এই লাস্ট নেমটাকে আপনি ডিজাইন করে বলে দেন সাবজেক্ট। দেখুন লাস্ট নেম অর্ধেক হয়েছে। অর্ধেকটিকে ফুল কীভাবে করবো এটা আমি দেখাচ্ছি। তাহলে এখানে লাস্ট নেমের পরিবর্তে বলে দেন সাবজেক্ট, SUBJECT। এইটুক দিলে জাস্ট আপনার চেনার জন্য। বাট কি দিলাম? বললাম সিটি, দিলাম ST। আচ্ছা, সাবজেক্ট এখানেও আমি দিয়ে দিব সাবজেক্ট। ওকে, সাবজেক্ট আসছে। সবগুলো লেখা কি আমাদের মোটামুটি শেষ, তাই না? এখন আমি চাই ফার্স্ট নেম এবং লাস্ট নেম তারা দুজন পাশাপাশি থাকবে, ইমেল অ্যাড্রেস এবং সাবজেক্ট তারা কি ফুল উইথ জুড়ে থাকবে। তাহলে এটা হচ্ছে এখন আমাদের পরবর্তী অপশন। তাহলে প্রথম অপশনে আমরা প্রত্যেককে নিয়ে নিলাম। দ্বিতীয় অপশনে আমরা আসতে পারছি এখানে টাইটেল আমরা বলে দিলাম কন্ট্যাক্ট আস, কি আমাদের সাথে যোগাযোগ করো। সাকসেস মেসেজ যখন কেউ সাবমিট করবে তখন একটা মেসেজ যাবে না? মেসেজ সেন্ড করার পর আমাকে কি বলে? আমরা যখন মোবাইলে মেসেজ সেন্ড করি তখন বলে কি মেসেজ সেন্ড সাকসেসফুলি, তাই বলে না? জি। তাই এখানে আপনি কি ওটা লিখে দিতে পারবেন, সেন্ড সাকসেসফুলি, মেসেজ সেন্ড সাকসেসফুলি। সাবমিট বাটনে কি লেখা থাকবে? সাবমিট বা সেন্ড। কি লেখা থাকবে? সেন্ড। একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেল অ্যাড্রেসে কি আপনার এই ইমেলটা যাবে। তাহলে এখানে অবশ্যই আমাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে অরিজিনাল, তাই না? যেখানে আমার ইমেল অ্যাড্রেসটা যাবে 26@gmail.com। এই মেইলে আমার এখান থেকে মেইলগুলো কি যাবে। মেসেজ প্যাটার্ন দেওয়ার দরকার নেই। রিডাইরেক্ট হচ্ছে মেসেজ যদি কখনো সেন্ড না হয় তখন আপনাকে অন্য আরেকটা ইউআরএলে নিয়ে যাবে। কী করবে? মেসেজ সেন্ড হওয়ার পরে আপনাকে অন্য আরেকটা ইউআরএলে নিয়ে যাবে। সেন্ড হওয়ার সাথে সাথে অন্য একটা ইউআরএল নিয়ে যাবে, ওইটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে স্প্যাম প্রোটেকশন হচ্ছে যে অনেকে আপনার ইমেইলের মাধ্যমে আপনাকে স্প্যাম ফাইল দিতে পারে বা আপনার আইডি হ্যাক করার জন্য আপনার ওয়েবসাইটে মেলওয়্যার পাঠাতে পারে। তো এগুলোর জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রিমিয়াম স্প্যাম প্রোটেকশন আপনার পাওয়া যায়, সার্ভিস পাওয়া যায়। ওটা যদি আপনার ক্লায়েন্টের থাকে তাহলে ক্লায়েন্ট আপনাকে দিবে। বাস আপনি এটাকে ওপেন করে এখান থেকে আপনার সার্ভিস প্রোভাইডার, অনেক সার্ভিস প্রোভাইডার আছে। এদের ভিতরে রিক্যাপচাতে অ্যাকাউন্ট করতে হয়। অ্যাকাউন্টের নেম,
এখানে অ্যাড করে আপনি দিয়ে দিবেন অ্যাকাউন্ট নেম, সাইট কি এবং সিক্রেট কি, এগুলো ক্লায়েন্ট আপনাকে সরবরাহ করবে, এগুলো এখানে দিয়ে দিবেন। বাট আমার এখানে তো নেই, তাই আমি যেটা করব এখান থেকে আমি এটাকে বন্ধ করে রাখবো। বন্ধ করে রেখে দেখুন এখানে আরেকটা রিক্যাপচা আছে যে 723, এটা আমি প্রোটেকশন হিসেবে ব্যবহার করতে পারি, অথবা চাইলে আমি এটাকে বন্ধ করে দিতে পারি। এটা আমার ইচ্ছা অনুযায়ী আমি এটাকে সাজাবো। তারপর হচ্ছে লিঙ্ক, লিঙ্কের ভিতরে মডিউলসে কোনো লিঙ্ক আমরা কি দিব না, আমাদের মডিউলসে কোনো লিঙ্কের দরকার নেই। আপনি ব্যাকগ্রাউন্ডে চাইলে কালার ব্যবহার করতে পারেন, ব্যাকগ্রাউন্ডে কি করতে পারেন, কালার ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার ইচ্ছা হলে দিব, না ইচ্ছা হলে দিব না, এটা আমার ইচ্ছা। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আপাতত দিয়েই রাখলাম। দিয়ে ডিজাইনে চলে আসুন। ডিজাইনে এসে ফিল্ডের শুরুতেই আছে, 1 মিনিট, ফিল্ডে আসার আগে এখানে আর কোনো কিছু আমরা রেখে গেলাম কিনা একটু চেক করি। না, এখন দেখুন তার আগে আমি এই যে ফিল্ড নেম প্রত্যেকটা এটাকে কি দুইটা একসাথে রেখে চেয়েছি, এবং ইমেল অ্যাড্রেস আমার সাবজেক্টকে কি ফুল উইথ করতে চাই, তাহলে এই দুইটা অর্ধেক ইমেলটাকে ধরে বলে দেন যে তোমার উইথ হবে ফিল্ড অপশন, এখানে ইমেল ফিল্ড, অবশ্যই ইমেল ফিল্ড অ্যাড হবে, রিকোয়ার্ড ফিল্ড, কন্ডিশনাল লজিক দরকার নাই, ব্যাকগ্রাউন্ড চাইলে আপনি করতে পারবেন, লেআউটটাকে আপনি যেটা করবেন ফুল উইথ করে দিবেন। দেখুন সে এখন ফুল উইথ হয়ে গেল। তাহলে আমার এই দ্বিতীয় যেটা আছে ইমেইলের পরে সাবজেক্ট, এটাকেও আমি ফুল উইথ করতে চাই। ডিজাইনে এসে ফিল্ড থেকে ডিজাইনে এসে লেআউট কোথায় গেল আমার, লেআউট, এই হচ্ছে আমাদের লেআউট ফুল উইথ। তারা কি এখন ফুল উইথ হয়ে গেছে না? এখানে আরও অনেক কিছু আছে, তাদেরকে আলাদা আলাদাভাবে কি ডিজাইন দেওয়া যাবে। আমাদের এত ডিজাইনের আসলে দরকার নাই, বেশি ডিজাইন করলেই কি ঝামেলায় পড়ে যাব। আমরা শুরুতে আস্তে আস্তে শিখব। তারপর এখন হলো আমাদের ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালার। এই যে ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালার আমি কালো করে দিলাম, ফিল্ড ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। ওকে, তাহলে ফিল্ডের টেক্সট কালার কি হবে, সাদা। ফিল্ড ফোকাস ব্যাকগ্রাউন্ড, ক্লিক করলে কালার চেঞ্জ হবে, ক্লিক করলে কি কালার চেঞ্জ হবে, ওটা হচ্ছে ফোকাস ব্যাকগ্রাউন্ড কালার। আমি চাই ক্লিক করলে তাদের কালার পাবে এইটা। দেখুন তো এখন ক্লিক করলে কি কালার চেঞ্জ হয় না, ক্লিক করলে কালার চেঞ্জ হবে, এবং ফোকাস কালার কি হবে, ফিল্ড ফোকাস কালার হয়ে যাবে কালো। এখন ক্লিক করলে দেখুন কালো পায়, পরিবর্তন হচ্ছে না। এইটা ফিল্ড মার্জিন, আপনি চাইলে ফিল্ডে কি মার্জিন ব্যবহার করতে পারেন, কিন্তু এটার কি কোনো দরকার আছে, দরকার নেই। ফিল্ড মার্জিনের দরকার নেই, হোভার করলে এই করলে এগুলো আমরা পারবো। ফিল্ড প্যাডিংয়ের আমাদের ডানে বামে চাইলে আমরা একটু প্যাডিং দিয়ে দিতে পারি, প্রত্যেকটা ফিল্ডকে একটু করে প্যাডিং কিন্তু পাচ্ছে, দেখতে পাচ্ছেন, এরকম দিতে পারবেন আপনি, এটা আপনার ইচ্ছা। ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন, স্টাইল করতে পারবেন, সাইজ দিতে পারবেন, এগুলো আপনারা নিজেরাই পারবেন। তবে আমি একটু প্যাডিং ফিল্ডের ভিতরে দিয়েই রাখি, সামান্য একটু থাকুক, 7 পিক্সেল। লেটার স্পেসিংয়েরও দরকার নাই। টাইটেলের টেক্সটে চলে আসুন। অ্যালাইনমেন্ট অবশ্যই কি বাম পাশে থাকবে, শ্যাডোর এখানে কোনো দরকার নেই। টাইটেল টেক্সট, এই যে আমাদের টাইটেল টেক্সটের কালার কি হবে, টাইটেল টেক্সটের কালার দিতে চাই আমি, ফন্ট যাই থাকুক, আমি কালারটাকে রেড অথবা সাদা করে দিই, এবং এটার সাইজটাকে একটু বড় করে দিই, ঠিক আছে। এখন আমাদের ক্যাপচা সেটিং, ক্যাপচা টেক্সট, এই যে ক্যাপচা টেক্সটের কালার যেটা করবেন, ক্যাপচা টেক্সটের কালার করে দেবেন রেড, ঠিক আছে। এবং এটা ক্যাপিটালাইজ, এটার ক্যাপচা ফন্ট যা আছে তাই থাকুক, ও শিট, আবার ধরে আনতে হবে। ডিজাইনে ক্যাপচা টেক্সটের কালার কি দিয়েছি, রেড, ওটা দেখা যাচ্ছে না, সাদাই করে দেন। সাদা করে ক্যাপচা লেটার স্পেসিং বাড়িয়ে দেন, সাইজটা একটু বাড়িয়ে দিতে পারেন 12, লাইন হাইট। তারপর আমাদের বাটন আমরা চেঞ্জ করতে পারবো। বাটনে আমরা কিছুই করব না, বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট একটু চেঞ্জ করে দেন। বাটন টেক্সট কালার থাকবে সাদা, বাটন ব্যাকগ্রাউন্ড কালার হবে কালো, অথবা অন্য যে কোনো কালার, বর্ডার কালার দিয়ে দেন, যা আছে তাই থাকুক।
এটাকে বন্ধ করে দেন। বাটন প্যাডিং এগুলো দরকার নাই, স্পেসিংয়ে আসেন। জাস্ট ফেসিংয়ে এসে উপরে নিচে প্যাডিং করেন, এখানেও প্যাডিং করেন। রিলোড দেন, দেখুন তো পুরো ডিজাইনটা আর চেঞ্জ হয়ে গেছে কিনা, কাজ করে। এখন আপনি আরও একটি কাজ করতে পারবেন, এদের যে ফিল্ডগুলো আছে প্রত্যেকটা ফিল্ডের বর্ডার দেওয়া যায়, দেখুন তো, মার্জিন, ফিল্ড অ্যালাইনমেন্ট, ফিল্ড স্পেসিং, ফিল্ড শ্যাডো। আচ্ছা, বর্ডারে আসলে এখানে 50 পিক্সেল দিলে কে পাবে? হ্যাঁ ঠিক আছে, এটাই তো খুঁজছিলাম। 5। মোটামুটি কম খারাপ কিন্তু হয়নি, তাই না? এই বর্ডারের কালারটা বন্ধ করে দিলে আরো ভালো হতো। ব্যাকগ্রাউন্ডে যে ব্লু কালারটা দিয়েছেন, অনেক সুন্দর হয়েছে স্যার। ব্লু কালারটা যদি না দিতেন তাহলে আরো সুন্দর হতো। অথবা চাইলে আপনারা ছবি ব্যবহার করতে পারবেন এটার ব্যাকগ্রাউন্ডে। তাহলে কি কাজ করেছে আমাদের? কন্ট্যাক্ট ফর্ম বানাতে পারবো। এখন আমি যদি বলি যে আমাকে ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম এই দুইটাই ফুল হইতে থাকবে, ইমেল অ্যাড্রেস এবং সাবজেক্ট এই দুইটাকে অর্ধেক অর্ধেক করে দিতে হবে, পারবেন না? আমি যদি বলি যে এইটার কালার ব্ল্যাক হবে না, এই দুইটার কালার আলাদা হবে, এই দুইটার কালার ব্যাকগ্রাউন্ড কালার আলাদা হবে, ক্লিক করলে এটা রেড হবে কিন্তু এটাকে ক্লিক করলে হলুদ হবে, এটা কেউ করতে পারবেন না? তাহলে আমাদের আর কোনো প্রশ্ন আছে এখানে? স্যার একটু ছিল স্যার। বলেন। সিকিউরিটি প্রশ্ন ছিল স্যার, সিকিউরিটি বিষয়। হ্যাঁ, সিকিউরিটি বিষয় বলেন। এই 753 যে একটা সিকিউরিটি বিষয়টা বলেন স্যার, আসলে এই বিষয়টা একটু মানে বুঝতেছিলাম এটা না। হচ্ছে আমাদের আপনি মেইলের ওয়েবসাইটে, সিকিউরিটিটা বুঝতে পারছি। হ্যাঁ আমাদের ওয়েবসাইটে, আমাদের এই ওয়েবসাইটগুলো কি হ্যাকিং করার জন্য বিভিন্ন রকম ম্যালওয়্যার আমাদের ওয়েবসাইটে কি প্রবেশ করায় অনেক হ্যাকারস। তো তারা যখন এগুলো করবে, মানে অনেক রোবট আছে, রোবট এসে আপনাকে স্প্যাম মেসেজ দিবে। তাহলে রোবট কিন্তু এই 6 আর 2 যে যোগ করে এখানে আপনাকে 8 নামাতে হবে, এটা রোবট বুঝবে না। আর এটা প্রতিবার রিলোড দিলেই দেখুন চেঞ্জ হয়ে যায়, দেখতে পাচ্ছেন? এটাকে বলা হয় সিকিউরিটি ক্যাপচা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার নর্মালি আমাদের ওই যে আমরা যখন ব্রাউজ করি মোবাইলে বা ওয়েবসাইট ব্রাউজ করতে করতে দেখা যায় না যে একটা রোবট আসে বলতেছে রোবট চেক করো, সেখানে আপনার ট্রাফিক লাইট দেখায় যে এখান থেকে খুঁজে বের করো ট্রাফিক লাইট কোনটা, ব্রাউজারে এগুলোকে রিক্যাপচা, এগুলোকে ক্যাপচা বলা হয়। হ্যাঁ, এগুলোকে ক্যাপচা বলা হয়। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আর কোনো প্রশ্ন? জি স্যার, ক্লিয়ার স্যার। স্যার আমার একটা কথা ছিল স্যার। নাকি ম্যালওয়্যার ভাইরাস থাকে জি, থিমের মধ্যে প্রিমিয়াম থিম যদি ফ্রিতে ডাউনলোড করে ওই থিমের মধ্যে নাকি ভাইরাস থাকে। হ্যাঁ থাকতে পারে। ওগুলো হচ্ছে আপনার বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা ক্র্যাক ভার্সন ইগুলো বের করি না, ওয়েবসাইট ফাইলগুলো, থিম ফাইলগুলো ওগুলোর ভিতরে থাকতে পারে, অস্বাভাবিক কিছুই না। তো এই ম্যালওয়্যার ভাইরাসগুলো কাজ যায়নি, এগুলো এসে আপনার সাইটে কিছুই করবে না, বাট আপনার সাইটে আছে কি নিবেই কি, তাই না? কিন্তু বিষয়টা হচ্ছে আপনাকে একটু বিরক্ত করবে। জি ভাই। আপনার ওয়েবসাইট ঠিক মতো কাজ স্যার করা আমার যাবে না। স্যার আমার একটু কথা ছিল জি স্যার। রাসেল ভাই বলেন। স্যার এই যে আমরা বক্সের ভিতরে ফার্স্ট নেম লাস্ট নেম লিখছি, এটা যদি আমরা চাই যে বক্সের উপরে লিখবো, যে বক্সের কাছাকাছি খুব উপরে, যে উপরে অন্যান্য এই যে উপরে যেমন উপরে এটার জি অপশন মনে স্যার। হয় এখানে নাই, থাকলে তো পেয়ে যেতাম এতক্ষণ। এটা প্লাগইনে মনে হবে। এটার অপশন মনে হয় ডিবিতে নাই, এলিমেন্টরে আছে। এখানের কোনো অপশন তো আমি পেলাম না। ফিল্ড আইডি, ফিল্ড নেম, টাইটেল নেম, ফিল্ড অপশন, এখানে তো ফিল্ড অপশনও পেলাম না। রিকোয়ার্ড ফিল্ড, কন্ডিশনাল লজিক, লিঙ্ক,
এখানে অনেক ঝামেলার আছে, তবে আপাতত এত কিছু গন্ডগোল মাথায় ঢুকালে পারবেন না। আস্তে আস্তে এটা সম্পর্কে আরও একটি ক্লাস হবে, ঠিক আছে? এই শুধু আর স্যার এই কন্টাক্ট ফর্ম আর রেজিস্ট্রেশন ফর্ম কি সেম ক্যাটাগরি স্যার? নো নেভার, কন্ট্যাক্ট ফর্ম আলাদা, রেজিস্ট্রেশন ফর্মে আলাদা। জি স্যার। আর একটা আছে আপনাদের এখানে ইমেল সাবস্ক্রাইব বলে না, ইমেল সাবস্ক্রাইব। দেখুন তো এখানে কোনো ইমেল সাবস্ক্রাইব অপশন আছে? আছে স্যার উপরে। এই যে সাবস্ক্রাইব ফর ফ্রি, এটা একটু দেখাই। এটাই হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার এই যে ইমেল সাবস্ক্রাইব, ইমেল অপশন আসছে, দেখেন কত বড়। আর তারা কি করে ফেলেছে এটাকে। আমি এটাই করি, এটাকে আপনি কপি করেন, কপি করে আমাদের টাইটেলের উপরে এটাকে বসিয়ে দেন, ঠিক আছে? টেক্সটের কিছুই রাখেন না, এটাকে বাদ দিয়ে দেন। অনেকটাই তাদের মতো হচ্ছে আস্তে আস্তে, তাই না? তারপর আমাদের শুধুমাত্র একটা ইমেইল আছে, তারপর আছে সাবস্ক্রাইব। তাহলে এটার কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই। তাহলে আমরা কি করব, এটার ব্যাকগ্রাউন্ডে ইমেল অ্যাকাউন্টের মেলচিম্প অ্যাকাউন্ট থাকবে এবং এগুলো ক্লায়েন্ট দিবে আপনাকে, ঠিক আছে? বাস আপনার কাজ হচ্ছে ডিজাইন করা। ফিল্ডের ভিতরে দেখুন এ সিঙ্গেল নেম ফিল্ড, ফার্স্ট নেম বাদ দেন। এই ইমেলটাকে বন্ধ করতে হবে। ইমেলটাকে বন্ধ করার জন্য এখানে তেমন কোনো অপশন নাই। এই তো এখন ঠিক আছে। ইমেল ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দেব আমরা, ব্যাকগ্রাউন্ড কালার করে দেব সাদা। ব্যাকগ্রাউন্ড কালার সাদা, ওকে নো প্রবলেম, থাকুক সে। ডিজাইনে আসেন, ডিজাইনে আসে লেআউট, ইমেল ফুল উইথ ফিল্ড ব্যাকগ্রাউন্ড কালার কি আছে? ফিল্ড ব্যাকগ্রাউন্ড কালার ধূসর বর্ণ ধরেন এটাকে। কি ব্যাপার, এটা আসলো কেন? আমি তো এটা নিইনি। এইটা ঠিক আছে। ফিল টেক্সট কালার তো আমাদের মোটামুটি ঠিকই আছে, ওটার দরকার নাই। তারপরে ফোকাস টেক্সট কালার, এখানে ফোকাস করলে কি হয়? কিছুই হয় না, আমাদের ফোকাসও দরকার নাই। ফিল্ড মার্জিন দরকার নাই, প্যাডিংও দরকার নাই, ফন্টেরও দরকার নাই, ফিল্ড সাইজেরও দরকার নাই, লাইন হাইটেরও দরকার নাই, কর্নারেরও দরকার নাই। বাস নিচে একটা বর্ডার আছে। নির্বাচন চলতেছে স্যার। না না নির্বাচন না ভাই, ওটা হচ্ছে ওই যে আমাদের স্মার্ট কার্ড বিতরণ হবে। এখন এই তারপরে পাননি ভাই। আমরা পেয়েছি এটা ওই যে নতুন ভোটার যারা তাদের, নতুন ভোটার আছে না, হ্যাঁ, তাহলে কি আমরা করবো স্মার্ট কার্ড? নতুন ভোটার যারা তারা পাবেন, কিছুদিনের মধ্যেই পাবেন। কোন কালারটা ধরলাম তো বোকা বনে গেলাম, দেখা যায় এইটা কাজ করেছে। জি ঠিক আছে। লেখার ফন্ট চেঞ্জ হবে, বাটন চেঞ্জ হবে। ফন্টটাকে এখন ধরতে চাই যদি, তাহলে আমাকে হোয়াট ফন্ট দিয়ে এটাকে একটু চেঞ্জ করে নিতে হবে। রোবটও তো খুঁজেই পাই না, রোবটও মনও পাই আমরা, তাই না? আচ্ছা আবার উপরে থেকে আসি। বাটন টেক্সট সাইজ যা আছে তাই থাকুক, বাটন টেক্সট কালার যা আছে তাই থাকবে। বর্ডার কালারটা চেঞ্জ করেছি, সমস্যা নাই। বর্ডার রেডিয়াস এগুলো দরকার নাই, বাস ফন্টটাকে একটু চেঞ্জ করে দেখি আসলে আমরা আমাদের মতো করে করতে পারি কি না। রোবটও সরাসরি হয়তো পাবো না, দিলাম রোবটও মনোই দিলাম।
রেগুলার থাকুক, বাটন এটা বন্ধ করে দেন। একটা লেটার স্পেসিং মনে হয় ছিল এখানে, বাটন লেটার স্পেসিং। বাটনের বর্ডার এরিয়াস কোথায় এলো? এখন আমাদের উপরে একটা লেখা আছে তাই না, বাটন টাইটেল আছে, টাইটেল আমাদের উপরে, এই তো টাইটেল টেক্সট। এখন টাইটেল বাবাকে ধরে নেব, এটাকে কেটে দেন, কেটে দিয়ে এটাকে বন্ধ করে দেন। লেখাটা তো আছেই, এটাকে জাস্ট আপনি কালারটা চেঞ্জ করলেই আমরা বুঝতে পারবো, আমাদের লেখা চলে আসবে। ফন্ট সাইজটা বড় করে দেন, এটাকে মাঝখানে নিয়ে আসেন। ফন্ট চেঞ্জ করা আমাদের জন্য কোনো ঘটনা না। ফন্ট সম্ভবত এটা রোবোটো, যা ব্যবহার করা হয়েছে সবই রোবোটোই ব্যবহার করা হয়েছে এখানে। নেন, হয়ে গেছে, অনেকটা তাদের মতোই হয়ে গেছে তাই না? খুব বেশি কঠিন কোনো সমস্যা পারা যাবে না, একদম পায়ের মতো সমস্যা। কম খারাপ হয়নি তাই না? এখন আমরা একই সাথে কি কি দেখলাম দেখুন, আমরা কিন্তু অনেক কিছুই শিখেছি, অনেক কিছুই এখানে শিখে ফেলেছি তাই না? এখন আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা আমাকে এখন এই যে পেজটা দেখতে পাচ্ছেন এটাকে হুবহু তৈরি করে দিতে হবে, কে কে পারবেন না বলেন? এখনই পারতে হবে না, আমার ইমেইল আর এটা আসে নাই দেখছেন, কন্ট্রোল শিফট আর ডিজাইনটা আউটপুটে শো করেনি, না করলেও সমস্যা নেই। এখন এখানে দেখুন কিছু ইমেজ আছে, এই যে ইমেজটাকে উপরে উঠাবো কিভাবে, আমি কিন্তু মাইনাস মার্জিন করে দেখিয়েছি, ঠিক এই যে বাটনের মতো করেই তাই না? আর একটা বিষয় এখানে আছে, ভিডিও নিতে পারবেন না, পারবেন সমস্যা নাই। এটা হচ্ছে একটা ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা হচ্ছে শেপ, এটা বাটন, এটাও ইমেজ, এটা হচ্ছে মানে যতটুকু পারেন এটার ভিতরে যতটুকু আপনারা পারেন এটা আপনারা করবেন, এইটা প্রয়োজনে বাদ দিবেন যদি না পারেন। এটা টেস্টিমোনিয়াল নিয়ে ট্রাই করবেন, আর এগুলো ফেসবুক আইকন, এগুলো নিয়ে ট্রাই করবেন। এই ডিজাইনটা আমাকে যদি আগামীকালকের ক্লাসে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে দেই, কে কে পারবেন বলেন? এই লিঙ্কটা এখনই শুরু করবেন, এখনই আপনারা, সময় লাগবে আমি জানি, সময় লাগবে, সকালবেলার ক্লাসেও বলেছিলাম, তারা শুরুতেই হজবরল লাগিয়ে দিয়েছে। এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে